গুড ইভিনিং অল। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। তো সবাইকে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে ক্লাস কেমন লাগছে? যে কটা ক্লাস হয়েছে সব ভালো লেগেছে? হ্যাঁ স্যার। ওকে। কারুর কিছু কোয়ারি, ডাউট, কোনো ফিডব্যাক, যাতে নেক্সট উইক থেকে যে ক্লাস শুরু হবে বা এই কালকের থেকে যে একটা উইক কমপ্লিট হয়ে নেক্সট উইক আবার আসবে সেখানে আমরা তাহলে ইমপ্রুভ করে নেব। যদি কোনো মনে হয় যে স্যার এটা হলে ভালো হতো, এটা চেঞ্জ হলে ভালো হতো, সেগুলো যেমন স্যার, আহ, কিছু সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঠিকমতো শোনা যায় না, বা পরে যখন রিপিট করা হয় তখনও ঠিকমতো ক্লিয়ারলি শোনা যায় না। তো এটা যদি একটুখানি ইমপ্রুভ করা হয় ভালো হয়। ওকে, সেটা আমি জানিয়ে দিয়েছি সবাইকে। কালকেই আমাকে এটা খুব সম্ভবত তোমাদের মধ্যে কেউ একটা আজকে বা কালকে জিজ্ঞাসা করছিল, মেবি বিশ্বজিৎ বা কেউ একটা জিজ্ঞাসা করছিল যে নেটওয়ার্কের প্রবলেম। তো আমি বলে দিয়েছি অ্যাকচুয়ালি ফ্যাকাল্টিদের প্রত্যেকেরই ওয়াইফাই ইনস্টলড আছে বা ব্রডব্যান্ডের থ্রুই ক্লাস নেওয়া হয়। বাট ওটাই যেটা হয়, কখনো কখনো পাওয়ার ফ্ল্যাকচুয়েট হয়, পাওয়ার কাট হয়, তো একটা টেম্পোরারি প্রবলেম অ্যারাইজ করে কখনো কখনো। বাট চেষ্টা করা হচ্ছে যাতে সেগুলো না থাকে কোনো রকম। ঠিক আছে? তো এটা তো দেখো, কখনো কখনো অনলাইন দাদা ক্লাসে একটা আমি বিশ্বজিৎ বলছি দাদা। বলছিলাম দাদা, আমি যখন আমার পাশের ঘরে এক দাদার ওয়াইফাই আছে, দাদার ওয়াইফাই থেকে যখন কানেক্ট করে করছি আমি ক্লাস করতে পারছি না, কথা পুরো কেটে কেটে যাচ্ছে। কিন্তু, তারপর আমি এয়ারটেলের সিম, আমার নিজস্ব এয়ারটেলের সিম থেকে যখন আমি প্যাক মেরি, তখন থেকে ক্লাসটা ভালো করতে পারছি, কিন্তু এছাড়া ওয়াইফাই ক্লাসটা ভালো করতে পারছি না। আমাকে বললো যে টিচিংয়ের অ্যাপসের জন্য এই সমস্যাটা হচ্ছে, এবার আমি বুঝতে পারছি না। দেখো, এগুলো তো অ্যাপের প্রবলেম হতে পারে, এবার বলা এটা যায় না যে নেটওয়ার্কের কি ইস্যু আছে বা কি আছে। বাট চেষ্টা করা হচ্ছে যতটা বেটার কোয়ালিটিতে, বেস্ট কোয়ালিটিতে দেওয়া যায়। আজকে যেমন ক্লাসে আশা করছি কোনো প্রবলেম নেই, কথা পুরো পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ বা হ্যাঁ, আমি আমরা আমি আমি সিমের ওকে। থেকে করছি, আমি ফোন থেকে করছি। ওকে। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে ক্লাসের একটা প্যাটার্ন আমরা যেটা ফলো করানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি প্রথমে কথাগুলো বলে নিচ্ছি কারণ বাকি দিন যে ক্লাসগুলো হয়েছে তোমাদের সাথে যে ফ্যাকাল্টিদের পরিচয় হয়েছে, ম্যাম বা স্যারেদের, তো তারা সবাই ক্লাস একদম প্রথম থেকেই শুরু করে নিয়েছে। বাট আমি এখানে কোর্স কোঅর্ডিনেটর, এই পুরো কোর্সটার কোঅর্ডিনেটর আমি আছি। তো সেই কারণে আমি কথাগুলো বলে নিচ্ছি। তো তোমাদের যা যা প্রবলেম হবে সেটা আমাকে, আমার নাম্বার সবার কাছেই আছে পার্সোনাল চ্যাটে, আমাকে লিখে পাঠাতে পারো। কোনো প্রবলেম যেটা যদি মনে হয় যে সবার জন্য ইউনিভার্সাল প্রবলেম, এটা করলে ভালো হয়, তো সেটা গ্রুপে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর কারোর যদি মনে হয় গ্রুপে লিখবো না, আগেও আমি বলেছিলাম আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতো, তো আমাকে পার্সোনালি লিখে দেবে। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে চেষ্টা করবে সবাই, মানে নট যে আজকের ক্লাসে বলে বলছি, ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট। আমাদের এখানে যারা আছে তারা প্রত্যেকেই এমন নয় যে একদম 360 ডিগ্রি তৈরি। প্রথম কথা, আমরা বিগিনার, এবং আমরা যারা কিছু কিছু সাবজেক্টে এক্সপার্ট যদিও হই, তো অন্য আরেকটা সাবজেক্টে মেবি আমি উইক। তো বেটার যেগুলোতে আমি স্ট্রং সেটার স্ট্রেংথটা আরো বাড়ানো, আর যেটাতে আমি উইক সেটা পুরো জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাওয়া নিজেকে। তো আমাদের ফ্যাকাল্টিরা যেভাবে পড়াবেন সেটা প্রত্যেকেই, তাদের মেন্টালিটি এটাই যে 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 সাবজেক্টে স্ট্রং হোক না কেন, সেই সাবজেক্টে তাকে আরো স্ট্রং বানানো। আর যে সেই সাবজেক্টটাতে পার্টিকুলারলি হয়তো একদম বিগিনার বা কখনো ভালো করে কোথাও থেকে পড়েনি, তো সে যাতে পুরোটা কভার করতে পারে। ওকে। তো সেই কারণে যা ক্লাসে ডাউট সেটা ক্লাসে ইন্টারাকশনের সময় লাইভ ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। রেকর্ডিং আপলোড হওয়ার পরেও যদি মনে হয় যে না এই পার্টটা আমার ডাউট থেকে গেছে, তো অবশ্যই সেটাকে ফলো আপ করাবে নেক্সট ক্লাসে। যেমন ডক্টরের কাছে আমরা ফলো আপ চেক আপে যাই সেরকম। অ্যান্ড গ্রুপে, মানে তুমি কোনো পার্টিকুলার ফ্যাকাল্টিকে ট্যাগ করে তার থেকে জেনে নিতে পারো, বা সেই ফ্যাকাল্টিকে পার্সোনালিও মেসেজ করতে পারো। বাট মেক শিওর যে তাকে জিজ্ঞাসা করে তবেই ফোন করো। হোয়াটসঅ্যাপ করে রেখো, তিনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমাকে ফোন করে নাও বা কল করে নাও, তো দেন গো অ্যান্ড ডু দ্যাট। ওকে। নেক্সট কথা হচ্ছে যেগুলো যেগুলো বলে দিচ্ছি, যে আমাদের প্রত্যেক উইকে কিন্তু আমরা এমন নয় যে 7 দুগুণে 14টা ক্লাসই রেখে দিচ্ছি, এটা আমি আগের দিনও বলেছি। এটা না রাখারই কারণ, কারণ প্রথম তো এখন সবে শুরু হয়েছে, প্রথম উইকেই আমি 14টা ক্লাস কখনোই দেবো না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কোনো উইকেই আমাদের 14টা ক্লাসই থাকবে না, কারণ আমাদের বাড়িতে যা যা পড়ানো হচ্ছে সেটা পড়তেও হবে। এবং আমি আগেও বলেছিলাম যে কিছু টপিক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ম্যাথস, ইংলিশ, জিকের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এগুলোর ক্লাস প্রত্যেক উইকেই থাকবে, ইনক্লুডিং আমার সাবজেক্ট রিজনিং। বাকি যে সাবজেক্টগুলো যেমন ইকোনমিক্স, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হয়তো মাসের আউট অফ 4 উইকস 2 বা 3 উইকস তার ক্লাস থাকবে, 2 বা 3টে সপ্তাহে তার একটা করে ক্লাস পড়বে।
তো আমরা সেটাকে অ্যারেঞ্জ করছি এমন ভাবেই যাতে সিলেবাস তো কমপ্লিট হবেই, তোমরা এনাফ টাইম পাও যেগুলোকে রিভাইজ করার জন্য, অ্যান্ড তার সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট তার ইম্পর্টেন্সটা যেন দেওয়া হয়। ওকে, তো কারোর যদি মনে হয় যে এই সাবজেক্টের ক্লাস হচ্ছে না কেন, সেটা হবে, এমন নয় যে কোনো ক্লাস বাদ থাকবে। সব ফ্যাকাল্টি রেডি আছেন, সব ফ্যাকাল্টি গ্রুপে জয়েন হয়ে বসে আছেন, তো তারা জাস্ট ওয়েট করছেন যে তাদের স্লটে তারা ক্লাস নেবেন বলে। ওকে, তো ইংলিশ বা ম্যাথসের যে ক্লাস হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রিপারেশন লেভেলটাকে কিরকম রাখতে হবে যে এখনকার টাইমে কম্পিটিশনটাতে এক্সেল করার জন্য, তাই তো? ম্যাথসের দেখেছো লাইভ ক্লাসে কিরকম ভাবে স্যার করাচ্ছেন, তোমরা তোমাদেরকে কি করে করানো হচ্ছে, হ্যাঁ 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 স্যার। শেখা যাচ্ছে তা থেকে? হ্যাঁ স্যার শেখা যাচ্ছে। ওকে, আমার টপিক হচ্ছে আজকে রিজনিং, আমার করানোর পার্ট হচ্ছে রিজনিং অ্যাজ আ সাবজেক্ট। ছোটবেলা থেকে রিজনিং এ মোটামুটি আমরা সবাই বিভিন্ন ধরো সায়েন্স ট্যালেন্ট বা ম্যাথস অলিম্পিয়াড, বিভিন্ন অলিম্পিয়াড এক্সাম যদি কেউ কখনো দিয়ে থাকো বা অ্যাপটিটিউডের যে কোনো এক্সাম যদি দিয়ে থাকো, সেখানে রিজনিং পার্টটা কমন। মোটামুটি ভাবে যদি দেখা যায় আউট অফ 100 না, রিজনিং এ 90% ছেলে মেয়েই কোশ্চেনটাকে সলভ করে ফেলতে পারবে যে কোনো একটা কোশ্চেন দিলে, কারণ রিজনিংটা দাঁড়িয়ে আছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, বেসিক কিছু ক্যালকুলেশন। ম্যাথসের মতো অত ফর্মুলা নেই, অত ডিটেল ক্যালকুলেশন নেই, তো বেশিটাই আইডিয়া লাগিয়ে কিছু ফর্মুলার ইউজ আছে, কিছু কনসেপ্টের ইউজ আছে, বাকিটা নিজের অ্যাপটিটিউড বা নিজের জেনারেল ইন্টেলিজেন্সে। বাট স্টিল রিজনিং একটা হাই স্কোরিং সাবজেক্ট আগে ছিল, এখন নেই। তার কারণটা কি? ইন্ট্রোডাক্টরি ক্লাসেও আমি বলেছি, কোশ্চেন প্যাটার্নের সামান্য কিছু চেঞ্জেস। যদি এসএসসির এক্সামে দেখো রিজনিং এ 25টা কোশ্চেন আছে, ডাব্লিউবিসিএস এ দেখো তো সেখানে 15টা হয়তো কোশ্চেন আসে প্রিলিমে, কখনো কখনো বেশি কম আসে। ম্যাথসের সাথে ক্লাব হয়ে থাকে তো কিছু কোশ্চেন ম্যাথস রিজনিং এর কমন এরকম ভাবে মনে হয়, তো সেখানে কিছু মিসিং নাম্বারের কোশ্চেন আসে, সিরিজের কোশ্চেন আসে, কোনো বছরে 20টা কোশ্চেন আসে, কোনো বছরে 20 কম আসে, 20 বেশি আসে। তো এগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেওয়ার কথা 25টা কোশ্চেন, তো তার মধ্যে থেকে কিছু রিজনিং এর থাকে, ম্যাথসের সাথে শেয়ার হয়ে যায়, সব মিলিয়ে। তবে যে কোশ্চেন গুলো দেওয়া হয় প্রিলিম লেভেলে, যে কোশ্চেন গুলো থাকে ডাব্লিউবিসিএস এর যদি দেখি, সেগুলো মাচ ইজিয়ার। বাট এসএসসির প্রিলিমে একবারই রিজনিং আমাদের টেস্ট হবে, যেটা প্রিলিম লেভেলে। পরবর্তীকালে সেট এক্সাম শুরু হয়ে গেলে সিইটি এক্সাম, সেখানেও কিন্তু রিজনিং থাকবে। এখন সিলেবাস এলেই আমরা বুঝতে পারবো যে সেখানে রিজনিং এর লেভেল কতটা চেঞ্জ হয়েছে, যে সেটা এসএসসি রিজনিং এর প্যাটার্নই থাকলো নাকি সেটা ব্যাংকিং রিজনিং এর প্যাটার্নে চলে গেল। কারণ ব্যাংকিং রিজনিং এর প্যাটার্নে কিছু টপিক আছে যেগুলো এসএসসি তে এখনো পর্যন্ত আসা শুরু হয়নি। ফর এক্সাম্পল পাজল, ইনপুট আউটপুট, এগুলো। তো পাজলের কিছু কোশ্চেন হয় রিজনিং এ যেগুলো বেশ ডিফিকাল্ট কোশ্চেন হয়, তো সেই ডিফিকাল্ট কোশ্চেন গুলো এখনো পর্যন্ত ইন্ট্রোডাকশন হয়নি এসএসসি তে। বাট আমরা জানি না এখনো যে সিইটি এক্সামের সিলেবাস এক্সাক্ট এসে গেলে সেখানে হতে পারে সেটা ইনক্লুডেড হলো বা হলো না। তো তখন আমাদের সেই মতো এক্সট্রা অ্যাড অন চ্যাপ্টার যদি চলে আসে আমাদের কোর্স কমপ্লিট হওয়ার আগে বা কমপ্লিট হওয়ার পরেও, যদি যখন তোমরা পরীক্ষা দিচ্ছ এক্সট্রা কিছু তখন তোমাদের করিয়ে দেওয়া হবে। যদি তোমাদের মনে হয় যে কোর্স তো কমপ্লিট হয়ে গেছে, রিজনিং এর সিলেবাস ইজ ওভার, এখন নতুন করে সিলেবাসে এসছে, তো তোমাদেরকে গ্রুপে জানিয়ে ডেকে নেওয়া হবে, ভিডিও লাইভ দেওয়া হলো কি রেকর্ডেড ভিডিও দেওয়া হলো, কোনো না কোনো ভাবে সেগুলো দিয়ে দেওয়া হবে। সেগুলো আমাদের হেডেক, তোমাদের ঠিকই করিয়ে দেওয়া হবে যদি সিলেবাসে চলে আসে নতুন ভাবে ইনস্টল হয়ে। তো তো এবার ব্যাপার হচ্ছে রিজনিং এ এখন যে চ্যাপ্টার্স গুলো আছে আমরা মোটামুটি টার্গেট করব আগে সেই চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করে নেওয়ার, এবং সেই চ্যাপ্টারে এমন নয় যে শুধু এসএসসি লেভেলের করব, ইজি টু অ্যাডভান্স সমস্ত লেভেলের কোশ্চেন করব। রিসেন্ট টাইমে যদি দেখো যে এসএসসি সিজিএল এক্সাম বা সিএইচএসএল এক্সাম, আগে যে একটা লেভেলের ডিভিশন ছিল যে সিজিএল এর কোশ্চেন আর সিএইচএসএল এর কোশ্চেনের মধ্যে, স্ক্রিনে লিখছি সবার কি দেখা যাচ্ছে? সিজিএল আর হ্যাঁ সিএইচএসএল দাদা। এর একটা ডিফারেন্স ছিল যে সিজিএল এর লেভেল একটু হাই হতো, সিএইচএসএল এর একটু লো হতো, এমটিএস এর তার থেকে কম হতো, এরকম একটা গ্রেডেশন ছিল। বাট রিসেন্ট টাইমে এসএসসি একটা কমন পুল থেকে কোশ্চেন বানানোটা শুরু করেছে, এন্ড তার ফলে কি হয়েছে যে কিছু সময় সিএইচএসএল এক্সামেতেও এমন কোশ্চেন চলে আসছে যেটা সিজিএল লেভেলে। এটা তোমরা নিজেরাও পরীক্ষায় বসলে দেখে থাকবে। তো সেই কারণে আমাদের আর এখন দাদা এরকম নেই। হুম, বলছি আমি সিজিএল এর থেকে সিএইচএস এর কোশ্চেন বেশি টাফ দেখছি আমার বর্তমানে প্যাটার্ন যা পরীক্ষা দিয়েছি তাতে বুঝতে পারছি। কিন্তু প্লিতে অনেক পর প্লি। আরেকটা রিজন কি, যে সিএইচএসএল এক্সামের কম্পিটিশন আরো বেশি হাই। তো হাই কম্পিটিশনে তোমাকে এলিমিনেট সবাইকে যদি করতে হয়, মানে আউট অফ 10 যদি আমাকে একজনকে নিতে হয়, তো তার মানে আমার কোশ্চেন লেভেল আরো বাড়াতে হবে। সিজিএল এ কেবলমাত্র গ্র্যাজুয়েটরাই বসছে, বাট সিএইচএসএল এ গ্র্যাজুয়েটরাও বসছে, আবার 10+2 লেভেলরাও বসছে। সরি, সিএইচএসএল এ শুধু 10+2 লেভেলরা বসছে, গ্র্যাজুয়েটরাও বসছে, কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে তো 10+2 রা বসতে পারছে না না।
তো সেই কারণে কম্পিটিশন ওখানে শুধু গ্র্যাজুয়েটদের মধ্যে, এখানে গ্র্যাজুয়েট থেকে শুরু করে আরো নিচে অব্দি, এবং হতেও পারে না যে 10+2 যারা পাশ করে বেরিয়েছে সবাই, তাদের মধ্যে কিছু জন বেশ ভালো ইন্টেলিজেন্ট, তো সেই কারণে কম্পিটিশন এখানে বেশি। আর যে সিজিএল লেভেলের প্র্যাকটিস করে এসছে তার কাছে মনে হবে যে সিএইচএস এর লেভেলটা অনেক ইজিয়ার, তো এই ব্যাপারটা এখন আর নেই। যাই হোক, ডিসকাশন এরকম চলতেই থাকবে। আমরা চলে আসছি আমাদের আজকে টপিকে। তো রিজনিং এর ফার্স্ট টপিক আমরা যেটা শুরু করব, দ্যাট ইজ কোডিং ডিকোডিং। কার কার জানা আছে এই টপিকটা, বা কে কে কোথাও শিখেছে, নিজে শিখেছে বা ইউটিউবে শিখেছে? মোটামুটি জানা আছে দাদা, খুব বেশি যে না তা না, মোটামুটি। আচ্ছা, ওকে, ফার্স্ট কথা হচ্ছে হোয়াট ইজ কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এ আমরা কি কি শিখবো সমস্ত কিছু বলছি। তো আগে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটা কোড সেট করা হয়েছে যে কোনো একটা ধরো লকার খোলার জন্য, তো সেই লকারের বাইরে একজন সিকিউরিটি গার্ড আছে, ওকে। তো যারা সেই কোডটা ঠিকঠাক বলতে পারবে, সিকিউরিটি গার্ড তাদের অ্যাক্সেস দেবে কোডটা খুলতে, বা লকার মানে কোডটা পেলে লকারটা খুলতে অ্যাক্সেস দেবে। তো সিকিউরিটি গার্ড একটা করে কোশ্চেন করে, তার একটা আনসার দিতে হয়, কোডে কোশ্চেন করে, কোডে আনসার দিতে হয়। এবার যদি সেই আনসার মেলে, তো দেন সে সিকিউরিটি গার্ড চেম্বারটা খুলে দেবে। তো প্রথম জন এসছে, সিকিউরিটি গার্ড কোশ্চেন করেছে 12, জাস্ট 12 বলেছে। প্রথম জন এসছে, সে আনসার দিয়েছে 6, ওকে। পরের জন এসছে, সিকিউরিটি গার্ড খুলে দিয়েছে, ওকে, ম্যাচ হয়ে গেছে, কোড খুলে দিয়েছে, ইউ মে গো। পরের দিন পরের জন এসছে, তো সে সিকিউরিটি গার্ডকে আস্ক করেছে, সিকিউরিটি গার্ড তাকে আস্ক করেছে 6, সে বলেছে 3, সিকিউরিটি গার্ড খুলে দিয়েছে এগেইন। পরের জন পরের দিন এসছে, সিকিউরিটি গার্ড তাকে আস্ক করেছে 4, সে বলেছে 2, বাট সিকিউরিটি গার্ড তাকে অ্যাক্সেস দেয়নি। এটা কেন হতে পারে? কেন হতে পারে? কি হতে পারতো এটার কোড 2 ছাড়া, বা কি লজিকে এই কোডটা ফলো হচ্ছে? ক্যান এনিওয়ান সলভ দিস? এটা সিকিউরিটি গার্ড এটা 3 বলতে হতো, তাহলে এটা 1/5 হতো, সেরকম কি? কারণ এটা 12/2 6 মানে হাফ হয়ে যাচ্ছে, সেই হিসাবে বললাম। লাস্টেরটাও তো হাফ হলে তো কিন্তু কারেক্ট না, ওখানে অ্যাকচুয়ালি এখানে যখন ফার্স্ট কাস্টমার এসছে, সে যখন তার অ্যান্সার যদি 6 হয়ে থাকে, সেকেন্ড টাইম এগুলো এটা ইন্ডিভিজুয়াল, মানে এমন নয় যে এই 6টা এসে এখানে এসছে, এরকম না। তাহলে তো এখানে 3 বলতো না, তাহলে তো আজকে করতো 3। তোমার পয়েন্ট বুঝেছি, সেটা নয়। তাহলে তো 3 আস্ক করতো, সে 1.5 বলতো, এরকম ব্যাপারটা হতো, ওকে। সেটা নয়, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করছে, ইন্ডিপেন্ডেন্ট, যে 12 কাউকে করেছে, কাউকে 6, কাউকে 4। দেখো রিজনটা কি হচ্ছে, রিজনটা হচ্ছে এখানে হাফের লজিকে এটা কাজ করেনি, হাফের লজিকে এটা কাজ করেনি। শুনে মনে হচ্ছে অবাক লাগছে, কেন? হাফের লজিকেই তো হচ্ছে। লজিক এখানে এখানে যে 12 আস্ক করেছে, সেই 12টা ছিল হচ্ছে ওয়ার্ডে 12 কত লেটারের ওয়ার্ড, ওয়ার্ডে 6 কত লেটারের ওয়ার্ড, এবং ওয়ার্ডে 4 কত লেটারের ওয়ার্ড, সেটা বলতে হতো। এটার আনসার হতো 4, ওকে। একটু বোঝা গেল কিছু? এটা কোনো পরীক্ষা আছে তো? দাদা একজন না কারোর হ্যাঁ। অন আছে তো, ওইটা পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা, বাকিটা মিউট করে নাও। তো দেখে নাও কি বলা হচ্ছে, যে 12, 6 বা 4 যেটা আস্ক করা হয়েছে, এখানে তার হাফ আনসার হয়নি। এখানে আনসার কি হয়েছে, ওই পার্টিকুলার নাম্বারটা লেটারে লিখলে, ওয়ার্ডে লিখলে কত লেটারে, সেটা আনসার ছিল। তো এই এক্সাম্পলটা থেকে আমরা বুঝলাম এটাই, যে রিজনিং মানে আমরা শুধু যে একটা লজিকে ভাবছি, ইউনিডাইরেকশনাল ভাবছি, সেটা আনসার নাও হতে পারে। এই কোশ্চেনটা যদি এক্সামে ফর এক্সাম্পল দিত এবং 2 আনসার অপশানে নেই, আমার কাছে 4টে আনসার অপশন 3, 4, 5, 6 আছে, তাহলে কি কোশ্চেনটা আমরা ছেড়ে চলে আসতাম? অনেকেই ছেড়ে আসতো, ভাবতো কোশ্চেনটা ভুল দেওয়া আছে, ইজন্ট ইট? তো সেই কারণে রিজনিং এর প্রবলেম এটাই, যে একটা কোশ্চেনকে অনেক রকম লজিকে বানানো যায়, ভাবা যায়, ঠিক আছে? প্রথম কথা বোঝা গেছে যে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা ইজি, বাট তাও আমরা ছেড়ে আসি কেন, প্রথম এক্সাম্পলেই আমরা সেটা বুঝলাম। এবার তাহলে কোডিং ডিকোডিং ব্যাপারটা কি? কোডিং ডিকোডিং ব্যাপারটা হচ্ছে আমাকে পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে,
তার এগেনস্টে একটা ওয়ার্ড আমাকে কোড করে দেবে। দ্যাট ইজ যে ফার্স্ট যে গিভেন ওয়ার্ডটা দ্যাট ইজ কোডেড বাই দিস নিউ ওয়ার্ড। দেন একটা আমাকে ফার্দার ওয়ার্ড 2 দেবে। তো ওপরের লজিকটা কাজে লাগিয়ে এই ওয়ার্ড 2 কে আমি কি দিয়ে কোড করব। দিস ইজ আ সিম্পল লজিক অফ কোডিং ডিকোড। আমাকে একটা কোড দিয়ে দেবে, সেই কোডটাকে ডিকোড করে আমাকে সেকেন্ডেরটাকে কি কোড হবে বার করতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক অফ কোডিং ডিকোডিং। তো এই কোডিং ডিকোডিং এর জন্য আমাকে কি কি প্রথমে বেসিক জানতে হবে সেটা দেখে নিই। প্রথম আমাকে জানতে হবে হচ্ছে, হেডিং করব অ্যালফাবেটস অ্যান্ড দেয়ার পজিশন। কি বললাম? অ্যালফাবেটস অ্যান্ড দেয়ার পজিশন। সবার জানা আছে? ইনস্ট্যান্ট বলতে পারবে সবাই? কিউ কত পজিশনে, এস কত পজিশনে, এগুলো আমাদের একদম এস 19 S20। এস একজন বলছে 20, একজন বলছে 19, এস হচ্ছে 19। তো এগুলো হ্যাঁ, একদম sorry, আমাদের হাতে গুনে নয় বা খাতায় লিখে নয়। অনেকের টেন্ডেন্সি আছে তারা কি করে, এক্সামে কোশ্চেনটা এলে প্রথমেই এ থেকে জেড লিখে নেয়, 1 2 3 4 নিচে লিখে নেয়, দেন করতে থাকে। তো আমার এত টাইম থাকবে না এক্সামে, তো তার জন্য আমাকে কি করতে হবে, অ্যালফাবেটের পজিশন গুলোকে একদম মাথায় রাখতে হবে। বাট সেটা কি ট্রিকে আমরা মাথায় রাখতে পারবো সেটা দেখবো। প্রথম কথা, অ্যালফাবেটসে দু টাইপের অ্যালফাবেটস আছে আমরা জানি। ভাওয়েলস আছে কটা, 5টা, বাকি সব কনসোনেন্ট। এই 5টা ভাওয়েলস কিন্তু আমাদের বিভিন্নভাবে পরেশান করবে যখন আমরা একটু এগোবো বিভিন্ন কোশ্চেন করতে করতে, তখন সেখানে দেখব। বাকি কনসোনেন্টরা তো সাদা সিধা আছে, অল আদার্স মানে বাকি যে 21টা আছে এই 5টাকে ছাড়া তারা হচ্ছে কনসোনেন্ট। প্রথম কথা, আমাকে অ্যালফাবেটের পজিশন এবং রিভার্স পজিশন জানার জন্য আগে আমি একটা ছোট্ট টেবিল বানিয়ে দিচ্ছি। সেই টেবিলটা আগে লিখে দেন বোঝাচ্ছি। টেবিলটা প্রথম দিন মনে হবে খুব ডিফিকাল্ট, 2-3 দিন মনে হবে, আফটার 1-2 মান্থ প্র্যাকটিস করার সময় না টেবিলটা আর কোনোদিন দেখতে হবে না। তো প্রথমে টেবিলটাকে লেখার টেকনিকটা জানতে হবে। যে কোনো ভাবে টেবিলটাকে আমরা লিখবো না, ঠিক আছে? এ টু এম লিখবো, এম এর ঠিক নিচ থেকে ঘুরিয়ে এন থেকে লেখা শুরু করব। কি বললাম বোঝা গেছে? এ থেকে জি অবধি লিখলাম, এ থেকে জি বা জেড অবধি যে লেখা হলো সেটাকে কিভাবে লিখবো, এ থেকে এম লিখে দেন রিভার্সে এন থেকে জেড লিখবো। এইভাবে লেখার দুটো বেনিফিট কি দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা এদের পজিশন গুলো লিখে নিই খুব কুইকলি। 1 2 3 4 চলছে পরপর। এই যে S19, ওকে। এবার আমাকে বলো প্রথমে এভাবে লেখার সুবিধাটা কি, কে কে এখন নিজেরাই বুঝতে পেরেছে, তারপরে তো আমি বলছি। দিস ইজ আ ইন্টারাকশন ক্লাস, এমন না যে আমি একাই বলে যাব, তোমরাও পার্টিসিপেট করবে এবং বলবে, তবেই শিখবে। অপোজিট গুলো অপোজিট এসে ডিরেকশন যাচ্ছে। অপোজিট বলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যোগফল সর্বদাই 27 হচ্ছে। A to Z, B আর Y, C, X এগুলো সবসময় 27 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তিনজন দুরকম বলে দিয়েছে এবং সবাই ঠিক। ব্যাপারটা দেখো, টোটাল 26টা অ্যালফাবেটস আছে, আমি ঠিক 13 এ ডিভাইড করেছি। এই 13 এ ডিভাইড করতে কি হয়েছে, প্রত্যেকটা অ্যালফাবেটের রিভার্স অ্যালফাবেট গুলো আমার চোখের সামনে আছে। ফর এক্সাম্পল, ফার্স্ট থেকে যদি শুরু করি, অ্যালফাবেট যদি আমি এ টু জেড ডাইরেকশনে যাই, তো আমার থার্ড অ্যালফাবেট যদি সি হয়, তাহলে জেড থেকে এ ডাইরেকশনে গেলে আমার থার্ড অ্যালফাবেট হবে এক্স। বোঝা গেল? প্রথম আমি এটা থেকে শিখতে পারবো, এই টেবিলটা থেকে। কি বললাম? ফর এক্সাম্পল, আমার এ টু জেড ডাইরেকশন, যেটাকে আমি কি বলবো, ফরওয়ার্ড ডাইরেকশন। আর জেড টু এ যেটা যাচ্ছি, দ্যাট ইজ মাই ব্যাকওয়ার্ড ডাইরেকশন। তো ফরওয়ার্ড ডাইরেকশনে আমাকে যদি বলে নাম্বার 5 এ কোন অ্যালফাবেট বা কোন লেটারটা আছে, তো আমার আনসার যদি ই হয়, তো ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন জেড থেকে এর দিকে গেলে 5 এ কে আছে, আমি ইজিলি বলতে পারবো, সেটা শেখানি এখনো শেখাবো, সেখানে আছে আমার ভি। কি করে করতে পারবো তা দেখো, টোটাল দুটো একটা অ্যালফাবেট, একটা যে কোনো অ্যালফাবেট, ফর এক্সাম্পল এ, তার ফরওয়ার্ড র্যাঙ্কিংটা কত পেলাম, 1, এই যে উপরে লেখা রয়েছে। তার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিংটা কত পেলাম, 26। দুটোর অ্যাডিশন সবসময় হতে হবে 27।
তার মানে আমাকে যদি বলে একটা পার্টিকুলার কোনো অ্যালফাবেট আছে থিটা, কোন অ্যালফাবেট আমি জানি না, সেটা ফরওয়ার্ড র্যাঙ্কিং এ পজিশন তার 7, তাহলে তার ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং এ পজিশন কত হবে? আমি ইভেন থিটাটা কে সেটা না জেনেও বলে দিতে পারবো এর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং হবে 20। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি বোঝা গেল? তার মানে প্রথম পয়েন্ট Yes, যেটা sir. শেখা গেল, একটা অ্যালফাবেটের ফরওয়ার্ড র্যাঙ্কিং আর ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং এর সামেশন সবসময় 27 হয়। পরের পয়েন্ট কি শিখতে পারবো এই টেবিল থেকে? এই টেবিল থেকে পরের পয়েন্ট যেটা শেখা যাবে দ্যাট ইজ কোন অ্যালফাবেটের পেয়ারে অপোজিটের সেম পজিশনে কে আছে, মানে ই এর সাথে অপোজিটে আছে ভি। দ্যাট মিনস শুরু থেকে আমি যদি ফরওয়ার্ড র্যাঙ্কিং এ দেখি 5-এতে ই আছে, তো ব্যাকওয়ার্ড থেকে 5-এ আছে ভি। উল্টো দিক থেকে বললে, ব্যাকওয়ার্ড থেকে যদি আমার বলি যে 7th পজিশনে আছে টি, তাহলে ফরওয়ার্ড থেকে 7th পজিশনে আছে জি। তাহলে জি আর টি একটা পেয়ার, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পেয়ারে ওরা পেয়ার ফর্ম করছে, এটা আমরা শিখতে পারবো। বুঝতে পারা গেছে? এবং যেটা বললাম যে এই টেবিলটা থেকে ডিরেক্টলি আমি কোন অ্যালফাবেটের ফরওয়ার্ড পজিশন কি ওপরে রেড দিয়ে লেখা আছে, তার ব্যাকওয়ার্ড পজিশন কি নিচে ব্লু দিয়ে লেখা আছে, আর নিচের অ্যালফাবেট গুলোর ফরওয়ার্ড পজিশনটা হচ্ছে ব্লু দিয়ে লেখা আর ব্যাকওয়ার্ড পজিশনটা উপরে রেড দিয়ে লেখা, ভাইসি ভার্সা। বোঝা গেছে কি? এইটুকু আগে সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, কারোর কোনো ডাউট? হ্যাঁ। এবার হচ্ছে আমি মনে রাখবো কি করে যে কোন অ্যালফাবেটের সাথে কার পেয়ার আছে। ফর এক্সাম্পল আমাকে যদি হঠাৎ করে বলে যে কে এর সাথে কার পেয়ার আছে, এখানে যদি 20 জন প্রেজেন্ট থাকো, 15 জন প্রেজেন্ট থাকো, 3 জন 5 জন বলতে পারছো, বাকিরা বলতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের মেমোরাইজ করা নেই। তো যাদের মনে আছে তারা বলে দেবে কে এর সাথে পি আছে, বাট যাদের মনে নেই তারা কি করবে, তারা প্রথমে ভাববে কে কত 11, 11 এর অপোজিটে কত হয় 27 মাইনাস করবো 16, 16 এ পি, তাহলে পি হবে আনসার। এতটা ঘুরিয়ে সে বার করবে। কেউ যদি বলে আমাকে কিউ এর পজিশনের অপোজিট পজিশনে পেয়ারে কে আছে, তাহলে সে প্রথমে কি করবে, কিউ এর 17, 17 এর অপোজিটটা তাহলে কত হবে, 27 থেকে বিয়োগ করলে 10, 10 এ থেকে আসে জে, তো সে তখন বলবে জে। এটা করতে আমার কমসে কম 10 থেকে 15 সেকেন্ড লাগছে। তো এভাবে আমরা ভাববো না বা করব না। তাই আমরা কি করব, একটা ছোট্ট স্টোরি লাইন বানিয়ে নিচ্ছি, যে স্টোরি লাইনটা অনেকে জানতে পারে, না জানতে পারে, অর্ধেক জানতে পারে, ভাঙা ভাঙা জানতে পারে, তো সেটা বলে দিচ্ছি। এই স্টোরি লাইনটা যদি মনে থাকে, দু একবার রিভাইজ করার সময় স্টোরি লাইনটাকে একটু ঝালিয়ে নিলে এক্সামে অবধি আর কোনোদিন সারা জীবন কোডিং ডিকোডিং এর কোশ্চেনে কোনোদিন এই ভুল হবে না। কি স্টোরি লাইনটা? না, আমরা প্রথমে জানবো একটা স্টোরি। স্টোরিটা কি? এ টু জেড একটা স্টোরি, দ্যাট ইজ কমপ্লিট স্টোরি। কার স্টোরি? এ টু জেড স্টোরি। কার স্টোরি? একটা বয়ের স্টোরি। কার স্টোরি? একটা বয়ের স্টোরি। সেই বয়টার ফেভারিট স্ন্যাক্স কি? ক্র্যাকস অ্যান্ড ডিউ। যা বলছি লিঙ্ক করতে পারা যাচ্ছে না করতে পারা যাচ্ছে না? এ টু জেড স্টোরি, একটা বয়ের স্টোরি, তার ফেভারিট স্ন্যাক্স ক্র্যাকস অ্যান্ড ডিউ। তার কাজ কি? সে প্রত্যেক দিন ইভিনিং এ, যেই ইভিনিং টাইম হয়, সে কি করে, একদম ফুল অন মস্তি করতে বেরোয়। কোথায় যায়? জিটি রোডে। কোথায় যায়? জিটি রোডে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তোমাদের অনেকেরই বাড়ির আশপাশ দিয়ে গেছে, হয়তো যেতেই পারে। তো সেই জিটি রোডে বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে, মস্তি করতে বেরোয়। এরকম করতে করতে এইচএস দিয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সাম। এইচএস দিয়ে ইন্ডিয়ান রেলওয়েতে একটা জব পেয়ে গেছে। 10+2-তে কোনো হয়তো ক্লার্কের বেরিয়েছিল ভ্যাকেন্সি, ইন্ডিয়ান রেলওয়েতে একটা জব পেয়ে গেছে। সেখানে কি করেছে, ট্রেনেতে উঠেছিল একটা জেব কাটার। জেব কাটার মানে, জেব কাটারটা কি, আমি একটু অন্যরকম স্পেলিং এ লিখছি, পকেট মার, মনে রাখার জন্য। এটা অ্যাকচুয়ালি স্পেলিং নয়, যাই হোক, একটা পকেট মার জেব কাটারকে ধরেছে, ধরে কার হাতে তুলে দিয়েছে? কলকাতা পুলিশের হাতে। ঠিক আছে, এরপরে আর কি, জব চলছে, জব এসে গেলে তারপরে কি হয়, বিয়ে শাদী হয়। তো তো ব্যাস, তার লাভ টাভ করেছে, লাভ ম্যারেজ করেছে, ব্যাস এমএন, একদম বয় থেকে ম্যানে কনভার্ট হয়ে গেল, বিয়ে শাদী হলো, রেসপন্সিবল একটা সিটিজেন হয়ে গেল, ম্যান হয়ে গেল। এতদিন বয় বলা হতো, এবার ম্যান বলবো। আলটিমেটলি স্টোরিটার পারপাসটা কি? প্রত্যেকটা লেটারের অপোজিট পেয়ারটাকে মনে রাখানো। মনে রাখতে পারবো আমরা যদি স্টোরিটা মনে রাখি। আমি কুইক একবার রিপিট করে দিচ্ছি।
নিজেরা একবার দুবার ঝালিয়ে নিলে বা নিজেদের সুবিধে মতো বসিয়ে নিলে স্টোরি লাইন, হেভি স্টোরি। তো এটা তোমাদের ভুল যাবে। বলো কি বলছো? বললাম বয়ের স্টোরিটা স্যার হেভি সুন্দর। বয়ের স্টোরিটা হেভি সুন্দর, মনে রাখা যাবে। যাই হোক, তাহলে A to Z স্টোরি, বয়ের স্টোরি, ফেভারিট স্ন্যাক্স কি, CX ক্র্যাক্স, DW মাউন্টেন ডিউ, ইভিনিং টাইমে ফুল মাস্তি করতে কোথায় যায়, জিটি রোডে, HS পাস করেছে। এক একটা স্টোরি লাইনের এক একটা ছোট ছোট ভাগ আছে। এই অবধি হলো, কোথায় যায়, সরি জিটি রোড অবধি যায়। দেন HS পাস করেছে, ইন্ডিয়ান রেলওয়েতে জব পেয়েছে, একটা জেব কাটারকে ধরে কলকাতা পুলিশের হাতে পাঠিয়ে দিয়েছে, ব্যাস তারপরে লাভ ম্যান, কমপ্লিট স্টোরি, আমারও কাজ ওভার, তোমাদেরকে মুখস্থ করানো কিছুটা হয়ে গেল। এবার যদি কাউকে জিজ্ঞাসা করি যে H এর অপোজিট কি, সবাই বলতে পারবে H এর অপোজিট S। আমি যদি এবার জিজ্ঞেস করি X এর অপোজিট কি, সবাই বলতে পারবে ক্র্যাক্স থেকে C। নিজেরাই দেখো বলতে পারছো কি পারছো না। আমি যদি বলি R এর অপোজিট কি, কি হবে? ইন্ডিয়ান রেলওয়ে, আই হবে। আই। আমি যদি বলি V এর অপোজিট কি, তো ইভিনিং এ ই। G এর অপোজিট কি, জিটি রোডের T। তো যেটাই জিজ্ঞাসা করা হোক, W এর অপোজিট ডিউ এর D। তো উল্টো দিক থেকে করুক সোজা দিক থেকে করুক, আই ক্যান হ্যান্ডেল। ওকে, কাজ হলো, প্রথম কাজ। কার কার মাথায় ঢুকে গেছে প্রথম পার্টটা? সবার কি ঢুকেছে? কারোর কি কোনো ডাউট আছে? ক্লিয়ার। এবার গেল, এটা তো গেল পেয়ার গুলো মনে রাখা। এবার আমাকে মনে রাখতে হবে, হঠাৎ করে আমি কোশ্চেনে দেখছি লেখা হয়েছে আরে গার্ডেনের একটা কোড দিয়েছে বার করতে হবে, তো গার্ডেন ইকুয়ালস টু সামথিং লিখে দিয়েছে, কিছু একটা লিখে দিয়েছে। এবার গার্ডেনের পজিশন বসাচ্ছি, আমি হাতে গুনছি, আরে A তো 1 জানি, G7, আরে 8টা কত ভাই ভুলে গেছি। তো এই যে ভুলে গেছি, এটাকে অমিট করার জন্য টেকনিক আছে। এর আগের টেকনিক যেটা শিখলাম স্টোরি লাইনটা, সেটা কিসের ছিল? সেটা ছিল হচ্ছে অপোজিট পেয়ার গুলোকে মেমোরাইজ করানোর জন্য। এবার যে ব্যাপারটা শেখাবো সেটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল লেটারের কোড বা নাম্বারটা কত, পজিশন কত, সেটা কি করে মনে রাখা যায়। ওকে, তো শুরু করছি। প্রথম আমরা মনে রাখবো একটা টার্ম কল্ড ইজোটি। কার কার এটা জানা আছে? এনিওয়ান? আমার। কারুর জানা আছে? জানি। জানা আছে? হ্যাঁ স্যার জানি। খুব ভালো। এটা হচ্ছে 5-এর যে মাল্টিপল গুলো আছে তাদের পজিশন। এটা কি মনে রাখা যাবে? সহজ খুব। 1 থেকে 26-এর মধ্যে 5-এর 5টা মাল্টিপল আসছে, 5, 10, 15, 20, 25 পজিশনে। তো সেটা মনে রাখবো আমরা ইজোটি দিয়ে। প্রথম যদি ইজোটি কেউ মনে রাখতে পারে, তার অর্ধেক কাজ এখানেই হয়ে গেল। কেন? 5টা মনে রাখলে আমার এমনি 15টা মুখস্থ হয়ে গেল। কি করে? ই যদি 5 হয়, তার আগে পিছে ডি আর এফ কি মনে রাখতে হবে আলাদা করে? 4, 6। জে যদি 10 হয়, তার আগে পিছে আই আর কে কত? 9, 11। বুঝতে পারা যাচ্ছে? তা 5, 3, 15, 26টার মধ্যে 15টা তো ইজোটি দিয়েই মুখস্থ হয়ে গেল। হলো কি হলো না? হয়েছে নিশ্চয়ই। যেমন টি, হ্যাঁ স্যার। টি যদি মুখস্থ থাকে 20, ইজোটিটা মনে রাখতে হবে। ই ফর 5, জে ফর 10, ও ফর 15, টি ফর 20, ওয়াই ফর 25। সরি, তো টি যদি 20 হয়, তো ইজিলি এস 19 অ্যান্ড ইউ 21। দেখো 5টার রেসপেক্টে 15টা আমি মেমোরাইজ করেই ফেললাম। স্টিল আরো ট্রিক কি কি আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা মনে রাখতে হবে জি কত হয়? জি হয় 7। কি করে মনে রাখবো? G7 মনে রাখা হচ্ছে এই যে জি এর নিচে 7 আছেই লেখা। এইচ কত হয়? এইচ হয় 8। কি করে মনে রাখবো? এই যে এইচ কে জুড়ে দিলে 8 হয়। বাচ্চাদের মতো লাগছে তো শিখতে, বাট এটা অনেক কাজে দেবে। নিজেদের যখন এক্সপিরিয়েন্স হবে তখন নিজেরাই বুঝতে পারবে যে কতটা টাইম স্যার বাঁচিয়ে দিয়েছে, তখন মনে রাখবে আমাকে। নেক্সট, এল আর ভি। আচ্ছা, এল আর ভি এর একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? সরি, এল এতে দুটো ডান্ডি আছে, দুটো আর্ম আছে, ভিতেও দুটো আর্ম আছে। আছে কি নেই? আছে। তাহলে দুটো আর্ম মানে 2 দেওয়া কোনো নাম্বার হবে। তো 2 তো হতে পারে না, 2 তো সেই প্রথমে বি, তাহলে এটা 12 হবে, এটা 22 হবে।
2 থাকতে হবে। 2 দেওয়া নাম্বার 2 কাতে আছে? 12তে, 22-এ। 2 আছে মানে এমন নয় আমি 20, 21 এগুলোর কথা বলছি। ওতেও 2 আছে তো ওগুলো মনে রাখলাম না, সেটা না। গ্যাপে আছে 2 আছে প্রত্যেক ঘরে। তো প্রথম 2টা আছে B-তে। 10-এর ঘরে 2 কোথায় আছে? 12তে। 20-র ঘরে আছে 22-এ। তো 12 আর 22 হবে L আর V। থাকবে মনে? এটুকু মনে রাখাটা কি খুব কষ্টকর? নেক্সট। না না, আচ্ছা, M আর W একই রকম দেখতে না? আর এদেরকে যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই বা অ্যান্টি ক্লকওয়াইজ জাস্ট হাফ 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, এরা দেখতে কি রকম হয়ে যাচ্ছে? 3-এর মতো দেখতে হচ্ছে দুজনেই। M 13, W 23। থাকবে মনে? না থাকবে না। কি কি বললাম দেখে নাও। এল আর ভিতে দুটো করে আর্ম আছে, একটা 12 একটা 22। এম আর ডাব্লিউ কে রোটেট করলে 3-এর মতো দেখতে লাগে, একটা 13 একটা 23। হলো না? হলো না? আর টি তো অলরেডি মনে রাখা যায়, টি ইজোটিতে আছে। এছাড়াও T20 মনে রাখবো। T20 যে এত খেলা টুর্নামেন্ট হয়, তো সেখান থেকেও T20 মনে রাখা যায়। তাহলে মোটামুটি ভাবে দেখো, আমরা এগুলো যদি মনে থাকে তো বাকি সব আমরা মনে রেখে দিতে পারবো। এই 4-5টাকে মনে রাখলে এদের থেকে আশেপাশের সব মনে থেকে যায়। ওকে, ঠিক আছে না? ঠিক নেই? এই অবধি বোঝা গেছে? ঠিক আছে। কোডগুলো অপোজিট মুখস্থ করানোর চেষ্টা করলাম, বাড়িতে 1-2 বার মনে রাখলে স্টোরি লাইনটা নিজেরাই। নেক্সট ইজোটি, নেক্সট G7, H কে জুড়ে দিলে 8, দুটো করে আর্ম আছে 12-22, MW হচ্ছে 13-23। এইসব শিখে আমাদের লাভটা কি হলো আসবো, কোথায় লাভ হলো কোথায় লোকসান হলো নিজেরাই দেখতে পাবে পরের পার্ট। এবার আসবে পজিশন অফ ভাওয়েল, যেটা আমাদের এক্সামে ভীষণভাবে ক্রুশিয়াল। কনসোনেন্ট অতটা ক্রুশিয়াল নয়, পজিশন অফ ভাওয়েলসটা নিয়ে, কারণ ভাওয়েল সংখ্যায় কম আছে, 5টা আছে। তো ভাওয়েলের আমাদের কি কি জানতে হবে সেটা আগে শেখো। লেটেস্ট টাইমে এক্সাম গুলোতে এর ওপরে প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসছে, যে কারণে আমাদের দরকার। আচ্ছা, এ, ই, আই, ও, ইউ। প্রথম আমাদের যেটা মনে রাখতে হবে এদের ফরওয়ার্ড র্যাঙ্কিং, সেটা আমরা জানি না? কার কার এখনো মনে হচ্ছে না জানি না? দেন মনে রাখতে হবে এদের ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং তো লেখা সহজ, জাস্ট 27 থেকে বিয়োগ করতে করতে চলো, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে? এই দুটো তো হলো কমন কথা, যেটা ওপরেও অলরেডি বলে এসেছি। নেক্সট কি জানতে হবে, যেটা ইম্পর্টেন্ট কথা, র্যাঙ্ক অফ ভাওয়েল মানেটা কি? হোয়াট ইজ র্যাঙ্ক অফ ভাওয়েল? দিস ইজ ফার্স্ট ভাওয়েল, দিস ইজ সেকেন্ড ভাওয়েল, দিস ইজ থার্ড, দিস ইজ ফোর্থ, দিস ইজ ফিফথ। খুব সোজা কথা, বাট এক্সামে এটাকেই হিট করে, যেটা আমরা মাথায় ফেলতে পারি। কেউ কি এরকম কোশ্চেন এনকাউন্টার করেছে? যদি কেউ করে থাকে সে জানবে আমি কি বলতে চাইছি। সেখানে কি করে, কনসোনেন্ট গুলো কোশ্চেন আসবে, আমি কোশ্চেন পাঠাবো এবং করাবো। কনসোনেন্ট এমন একটা ওয়ার্ড দিয়েছে, আমি দেখাচ্ছি, আর ভাওয়েল মিক্সড করা আছে। ফর এক্সাম্পল এরকম একটা ওয়ার্ড দিয়েছে গার্ডেন, যেটা আমি আগে লিখেছিলাম। সেখানে তার কোড দিয়েছে, যা কিছু করেছে, আমি দেখছি গার্ডেনের জি তে 7 বসালাম, এ তে 1 বসালাম, আর এতে 18, ডি তে 4, ই তে 5, এন তে 14, কিন্তু কিছুতেই কোডিং মিলছে না। এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে না। তো আমাদের স্বাভাবিক কি মনে হয়, কোশ্চেনটা ভুল আছে। অ্যাকচুয়ালি এখানে কি করেছে, ওরা যেটা কোড করেছে, কোড করার সময় না ই কে কোড করেছে 2 হিসেবে, এবং তার রেসপেক্টে কোশ্চেনটা বানিয়েছে। এটা ধরা গেছে, স্টুডেন্টরা ধরেছে পরে, কেউ কেউ তখনই ধরতে পেরেছে, কেউ কেউ ধরতে পারেনি, কারণ এটা তো 1, এর অ্যাকচুয়াল র্যাঙ্কিংও 1, এর ভাওয়েল র্যাঙ্কিংও 1, কিন্তু ই এর অ্যাকচুয়াল র্যাঙ্কিং 5, ভাওয়েল র্যাঙ্কিং 2। বোঝা যাচ্ছে কথাটা? তো ভাওয়েল গুলো ওরা কি করেছে, কোশ্চেন সেটার, সে কনসোনেন্ট গুলোকে কোনো চেঞ্জ করেনি, কনসোনেন্টের অ্যাকচুয়াল র্যাঙ্ক রেখেছে, ভাওয়েলের র্যাঙ্ক কিরকম রেখেছে, তার ভাওয়েল র্যাঙ্কে রেখেছে, অ্যাকচুয়াল র্যাঙ্ক না রেখে। বুঝতে পারা গেছে কোশ্চেন কিরকম ভাবে দিতে পারে? কিন্তু এটার এই অবধি কোশ্চেনটা কি কারোর হবে? হ্যাঁ, কোশ্চেন আমি দেখাবো, কোশ্চেন আমি দিচ্ছি,
আমি দিচ্ছি কোশ্চেন করাতে। কোশ্চেন কিরকম হবে না, যেমন দেখাচ্ছি দেখো। দাদা হুম, বলছি এই জায়গাটা আরেকবার রিপিট করো না। এই জায়গাটা যেটা বলছি সেটা হচ্ছে যে কোশ্চেন এমন বানানো যায় অনেক সময় যে কোনো একটা কনসোনেন্টের, ফর এক্সাম্পল কোশ্চেন দিয়েছে গার্ডেন ইকুয়ালস টু 46, আমাকে জানতে চেয়েছে সিস্টার কত, এরকম কোশ্চেন দিয়েছে। একটা এক্সাম্পল নিলাম, মেবি এটা আসেনি, অন্যই এসছে। তো আমরা কি করি, এরকম কোশ্চেন থাকলে প্রত্যেকের র্যাঙ্কিং পজিশন গুলো লিখি, G7, A1, R18, D4, E5, N14, অ্যান্ড সেগুলোকে অ্যাড করে দেখি 46 আসছে কিনা। আমি যখন অ্যাড করছি আমি দেখছি অ্যাড করে কত আসছে, টু মাই সারপ্রাইজ আসছে 49, 46 আসছে না। তো এবার অনেকে আবার ভেবেছে ঠিক আছে অ্যাড করে 49 মাইনাস 3 46, এটা হচ্ছে লজিক। বোঝো আগে ভালো করে, সবাই ভাবছে অ্যাড করে 49 আসছে, কেউ কেউ তো ওখানেই দুবার অ্যাড করে ফেলে বসে আছে, ভাবছে আমারই অ্যাডিশনে ভুল হচ্ছে। আর কেউ কেউ ভেবেছে ঠিক আছে, যারা একটু স্মার্ট 49 মাইনাস 3 করেছে। এবার আমার পরেরটা আনসার বার করতে দিয়েছে সিস্টার, প্রত্যেকের পজিশন বসাই, এস কত 19, সরি আই কত 9, এগেন এস 19, T20, E5, আর 18, অ্যাড করেছে 38, 47, 67, 77, 85, 90, 90 থেকে 3 মাইনাস করে দিয়েছে কারণ এখানেও 3 মাইনাস হয়েছিল, অ্যান্ড সে পেয়েছে কত, সে 87। এবার দেখছে 87 অপশানেতেই নেই। বোঝা গেল আমার কথাটা কি বলছি? তো এটা কেন হয়েছে? এটা এই কারণে হয়েছে কারণ যখন কোডিংটা ডিকোডিং করা হয়েছে না, আমরা যে লজিকে ভাবছি সেই লজিকে কোশ্চেনটা বানানো হয়নি। কোশ্চেনটা যখন বানানো হয়েছে তখন গার্ডেনের কোড কি করেছে, যেগুলো কনসোনেন্ট যাদেরকে আমি সার্কেল করছি তাদের অ্যাকচুয়াল পজিশন রেখেছে, যেমন 7, 18, 4, 14। যারা ভাওয়েল তাদের ভাওয়েল র্যাঙ্কিং রেখেছে, মানে এ হচ্ছে ফার্স্ট ভাওয়েল, ই হচ্ছে সেকেন্ড ভাওয়েল। এবার যোগ করে দেখো কত আসছে, 46 এসছে, মিলেছে। তো অ্যাজ পার দিস লজিক সিস্টারের কি আসবে, প্রথম কথা এস, এস, টি আর আনচেঞ্জ থাকবে, 19, 19, 20, 18। আই হচ্ছে ফোর্থ ভাওয়েল, সরি থার্ড ভাওয়েল, তাহলে এর র্যাঙ্কিং হবে থার্ড, ই এর র্যাঙ্কিং হবে 2। এবার অ্যাড করে যেটা আনসার আসবে দ্যাট উইল বি মাই কারেক্ট আনসার। তো আনসার কত আসবে, 38, 41, 61, 63, 73, 81, 81 হবে কারেক্ট আনসার। বোঝা গেল? কেউ একটা কোশ্চেন করেছিল যে কিরকম কোশ্চেন, 81 এবং 87 দুটোই থাকে, তো সেক্ষেত্রে কোনটা হবে কিভাবে? না 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 না, এরকম কোশ্চেন কখনোই বানাবে না যে 81, 87 দুটোই থাকবে, ঠিক আছে? এরকম কোশ্চেন কখনো বানানো হয় না। যদি সেটা থাকে তাহলে কেউ 87 দেবে, মানে 81 কেউই দেবে না, সবাই 87ই দেবে ম্যাক্সিমাম। কিছু জন হয়তো 81 দেবে এবং আলটিমেটলি কোশ্চেনটা যখন রিপ্রেজেন্টেশন করতে বলবে, যারা 81 দিয়েছে তারা 81 এর লজিকটা বোঝাবে, যারা 87 দিয়েছে তারা 87 এর কোনো না কোনো একটা ঠিক যাবে আর একটা ভুল যাবে, এবং আলটিমেটলি সবাই অ্যাওয়ার্ডেড হবে। কোন রকম কোশ্চেন যার দুটো আনসার কারেক্ট এরকম এলে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি তোমার লজিকে করবে, লজিকে যদি মিলে যায় সেটা আনসার। এবার এমন হলো যে মোর দ্যান ওয়ান আনসার হচ্ছে, তো ইন দ্যাট কেস তোমাকে মাথায় রাখতে হবে তাহলে কোথাও ভুল হয়েছে কোশ্চেনটাতেই, এবং আমার তার মানে কি করছে, আমাকে তাহলে রিপ্রেজেন্টেশন দিতে হবে, আমাকে মার্কস দেবে, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার। আর এখন যেহেতু আগের মতো ম্যানুয়াল কোশ্চেন সেট হয় না, সফটওয়্যারের বেসিসে কোশ্চেন সেট হয়, তো মেক শিওর কি ওরা এরকম কোশ্চেন দেবে না। বাকি আনসারের প্যাটার্নটা বোঝা গেছে যে কিরকম কোশ্চেন আসতে পারে, আমি আরো পরে আসছি কোশ্চেন, বিভিন্ন কোশ্চেনের মধ্যে কোথাও না কোথাও এরকম লুকিয়ে থাকবে, বাকি এটা আসতে পারে। ওকে, এরকম টাইপের কোশ্চেন আসছে। তাহলে এই অবধি ছিল হচ্ছে আমাদের বেসিক ডিসকাশন, যে কোডিং ডিকোডিং এর ফাউন্ডেশন পার্টটা ছিল। এবার চলে আসবো টাইপ ধরে ধরে বিভিন্ন কোশ্চেনে। তো এই অবধি কার কার বোঝা গেছে, কার কার বোঝা যায়নি, কারোর কোনো ডাউট প্লিজ? স্যার ক্লিয়ার আমার। সবার ক্লিয়ার? কারোর কোনো একটা সিম্পলেস্ট ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিতে পারেন। ক্লিয়ার। ওকে, ইন্টারেস্টিং লেগেছে? রিজনিং তো মোটেই ইন্টারেস্টিং টপিক নয়, রিজনিং কে ইন্টারেস্টিং বানাতে হবে, আর কি করা যাবে। তো যাই হোক, এবার আসবো আমরা কোডিং ডিকোডিং এর তিনটে টাইপের কোশ্চেন আমরা দেখতে পাবো এক্সামে, যেটা দেবে 3 টাইপ। কি কি? আজকে আমরা শুরু করব প্রথম, দ্যাট ইজ লেটার কোডিং একটা হয় সেটা দিয়ে।
লেটারকে লেটার দিয়ে কোড করা থাকবে, যেটা মোস্ট কমন। লেটারকে লেটার দিয়ে কোড করা থাকবে, অন্য আরেকটা লেটারকে সেই কোডিং এর লজিকে ফেলে তার কোড বার করতে হবে। সেকেন্ড টাইপ হয় হচ্ছে নাম্বার কোডিং। লেটারকে নাম্বার দিয়ে কোড করা থাকবে, যেমন এই ওপরের কোশ্চেনটা দিয়েছিলাম, বুঝতে পারা গেল? লেটারটাকে পুরো একটা নাম্বারে কোড করে দেবে, তো ফার্দার যে লেটারটা বার করতে দেবে সেটার নাম্বার কোডিংটা কত হবে। অ্যান্ড থার্ড টাইপটা দেবে হচ্ছে মিক্সড কোডিং। মিক্সড কোডিং মানে, এটা তোমরা কোশ্চেন দেখে থাকবে, অনেক সময় কোনো একটা ওই রকম পার্টিকুলার কোনো অন্য ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে তার একটা মিনিং দেয়, এবং সেখান থেকে যেমন আমাকে দেবে এরকম হয়তো হি ইজ ওয়েটিং, তার কোড হচ্ছে 269, হি অ্যান্ড শি তার কোডিং 271, তাহলে অ্যান্ড এর কোড কত, কোশ্চেন আসবে। তো সেটা হচ্ছে মিক্সড কোডিং। তো আজকে আমরা প্রথম শুরু করবো হচ্ছে লেটার কোডিং। আর লেটার কোডিং এর যে যে টাইপ গুলো আছে, প্রথমে আমরা বেসিক টাইপ গুলো দেখে নেব, দেন বেসিক টাইপ গুলো দেখার পরে আমরা আর কি কি কোশ্চেন আসছে সব তখন মিলিয়ে মিশিয়ে কোশ্চেনে প্র্যাকটিস করবো। তাহলে শুরু করছি প্রথমে হচ্ছে লেটার কোডিং। লেটার কোডিং এ কিরকম কোশ্চেন আসবে আগে ব্যাপারটা বুঝিয়ে দিই, যারা একদমই জানে না তাদের জন্য, এবং যারা জানে তারাও আনসার দেওয়ার চেষ্টা করবে। লেটার কোডিং এ কিরকম ব্যাপারটা হয়, আমাকে এরকম দেবে, হ্যান্ড ইজ কোডেড অ্যাজ, in a certain language hand is coded as IBOE, প্রথম কোশ্চেন বলে খুব সহজ। then in that language silk will be coded as, hand is coded as IBOE, silk will be coded as, কি হবে আনসার? TJML। ওকে, TGML। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি TJML ডিরেক্ট এইচ আই, এ থেকে বি, এন থেকে সরি এন থেকে ও, অ্যান্ড ডি থেকে ই, জাস্ট কি হয়েছে, +1 করে অ্যাড হয়েছে, পরিষ্কার কথা, এক ঘর করে বেড়েছে। তাহলে এস থেকে পরের ঘরে কি হবে, টি, আই থেকে জে, এল থেকে এম, কে থেকে এল, ঠিক আছে? এটাই যখন চোখে দেখে বলা যাবে তখন আমরা ডিরেক্ট করব যে এক ঘর বেড়েছে, তাহলে এসআইএল কেটা হবে টিজেএমএল। দু ঘর বেড়েছে, আচ্ছা পরের দুটো ঘর পরের লেটার নিয়ে নেব। কিন্তু যদি 6 ঘর, 7 ঘর, 8 ঘর এরকম বাড়ে, তখন কি করে করব সেগুলো শেখাচ্ছি। তো প্রথম লজিক হচ্ছে, প্রথম যে টাইপের কোশ্চেন আসে, দ্যাট ইজ ফরওয়ার্ড লজিক। হোয়াট ইজ ফরওয়ার্ড লজিক? ফরওয়ার্ড লজিকে কি করানো হয়, না ফরওয়ার্ড লজিকে জেনারেলি এই রকম টাইপের কোশ্চেন দেওয়া থাকে, একটা কোনো কোড দেওয়া থাকবে এবং সেই কোডটার রেসপেক্টে একটা কোনো সার্টেন ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে? এবার হতে পারে সেই প্রত্যেকটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটটা চেঞ্জ হচ্ছে। কিরকম চেঞ্জ হচ্ছে, ধরো প্রথমটা +1, তারপরটা +2, তারপরটা +3, এরকম করে করে চেঞ্জ হচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি, নো নিড টু ওয়ারি, এক্সাম্পল দিচ্ছি। তো ফরওয়ার্ড লজিক হচ্ছে এটা, সেখানে কিভাবে দিতে পারে, যে প্রথমটা +1 বেড়েছে, তারপরেরটা +2 বেড়েছে, তারপরটা +3 বেড়েছে, তারপরটা +4 বেড়েছে, এরকম। বা প্রথমেরটা -1 পিছিয়েছে, তারপরটা -2, তারপরটা -3, তারপরটা -4, এরকম লজিকে থাকলে সেটা হলো ফরওয়ার্ড লজিক। ব্যাপারটা কি বোঝা গেল কি বলতে চাইছি? দ্যাট ইজ ফরওয়ার্ড হ্যাঁ। লজিক, মানে এগোবে বা চেঞ্জ হবে। এবার এই ফরওয়ার্ড লজিকে মাথায় রাখতে হবে কম্বিনেশনও থাকতে পারে। একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা দিলে ক্লিয়ার হবে। দেখো কিরকম কোশ্চেন দিচ্ছে, ধরো কোশ্চেন দিয়েছে প্রজেক্ট ইকুয়ালস টু VAI FULX, আমাকে বলেছে ইন্ডালজ, দুটো হিন্ট আমাকে দিয়ে দিয়েছি, ইন্ডালজ INDULGE, দ্যাট ইজ GEPQJHQ, দেন গার্নিশ কি হবে, GARNISH, গার্নিশ কি হবে, এই করি। 1 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো আগে যার মনে হচ্ছে পারবে।
লজিক ধরা গেছে? না স্যার। আচ্ছা, তো প্রথম কথা, যখন আমরা দেখব, আমি দেখতেই পাচ্ছি যে পি থেকে ভি, আর থেকে এ খুব একটা কাছাকাছি কোনো অ্যালফাবেট এরা নয়, অনেক গ্যাপ আছে। তো আমার প্রথম কাজ কি হবে, আমার ফার্স্ট টাস্ক কি হবে, এই অ্যালফাবেটের পজিশন গুলোকে লিখে নেওয়া। তার মানে এবার হচ্ছে কথা, যখন আমরা অ্যালফাবেটের পজিশন লিখি, আমরা অনেকেই কিভাবে লিখি আমি সব বলছি। তোমাদের সমস্ত ড্রব্যাক, তোমাদের সমস্ত হ্যাবিট, এগুলো তো আমরা বহুদিন পড়াচ্ছি, তো আমাদের জানা আছে। তো সেগুলোকে ইমপ্রুভ করানোই হচ্ছে প্রথম কাজ। তো সবাই এভাবে লেখো, দেখো কে কে এগ্রি করবে যে কে কে এভাবে লেখে। প্রথমে ওয়ার্ডটা লেখে, এবার সে পি এর ওপরে পজিশন লিখতে শুরু করে। কিরকম? 16, 18, 20, 10, 5, 3, 20, এভাবে কে কে লেখো। দেন পরেরটাকে লেখে, তার কোডিং গুলো লেখে, 22, 1, 9, 6, 21, 12, 24, কে কে এভাবে লেখো। দেন ক্যালকুলেট করা শুরু করো। আমি এভাবে অনেকেই লেখো এভাবে, লিখি তো। আমি আমাকে একটা কথা বলো, এই প্রজেক্টটা তো কোশ্চেনে লেখাই রয়েছে, তো প্রজেক্টটাকে কপি করে তার এগেনস্টে লিখে টাইমটা নষ্ট করার কি খুব দরকার আছে? আমি তো টেকনিক শেখালাম যে পি কততে আছে মনে রাখার চেষ্টা করা, টি কততে আছে। তো আমরা ডিরেক্ট কোডগুলো লিখবো। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? আমরা এবার থেকে প্র্যাকটিস করব ডিরেক্ট কোড লেখার। আমরা প্রজেক্ট পড়ে নিলাম, এই প্রজেক্টটা স্ক্রিনে রয়েছে বা বইতে রয়েছে, দেখে ডিরেক্ট পরপর শুধু কোডিংটা লিখবো, মানে নাম্বার গুলো লিখবো। কত কত লিখবো? ডিরেক্ট লিখবো P16, এই যে ওপরটা দেখছি আর এখানে লিখছি, বুঝতে পারা যাচ্ছে? 20, প্রথম হ্যাবিট, এটা চেঞ্জ করতে হবে। হবে এটা? এটা করাটা কি খুব ডিফিকাল্ট? ওয়ার্ডটা লেখার দরকার তো নেই কোনো। দেন নিচে এইটা দেখছি, আমি এটাকে দেখছি, কোশ্চেনে দেওয়া রয়েছে, এটাকে দেখে আমি পরপর লিখছি 22, 1, 9, 6, 21, 12, 24। আমি টাইম সেভ করতে হবে, এটা তার একটা এক্সাম্পল, বুঝলাম। এবার দেখছি আমি যে এই 16 থেকে 22, 18 থেকে 1, 20 থেকে 9, এদের মধ্যে কোনো কি লিঙ্ক আছে? কোনো লিঙ্ক আছে? কোনো লিঙ্ক পাচ্ছি না। আলাদা আলাদা সবার চেঞ্জ হয়েছে, কেউ 6 বেড়েছে, কেউ 17 কমেছে, কেউ 11 কমেছে, তাই তো হচ্ছে। বাট কেউ যদি রিভার্স গুলোকে দেখে, কেউ যদি রিভার্স গুলোকে একটু খেয়াল করে, যেমন এর লাস্টে 20, এর শুরুতে 22, 20 থেকে 22 কতর গ্যাপ? +2 এর গ্যাপ। 3 থেকে 1 কতর গ্যাপ? -2 এর গ্যাপ। প্রথম বোঝা গেল? মানে আমি কি বলতে চাইছি, রিভার্সে চেঞ্জ হয়েছে, রিভার্সে চেঞ্জ হয়েছে। তো সেখানে আমার প্রথম কাজ, এই এক্সাম্পলটা আমার ফরওয়ার্ড লজিক রিভার্স লজিক বোঝানোর জন্য নয়, এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব, আমার অ্যাপ্রোচ কি হবে সেটা বোঝানোর জন্য। এটা কি বুঝতে পারা যাচ্ছে? দেখে নাও। তো আমি তাহলে দেখতে পাচ্ছি কি, প্রথম আমার লাস্টের থেকে এদিকের ফার্স্টেরটার কত চেঞ্জ? +2। সেকেন্ড লাস্ট থেকে সেকেন্ডের কত চেঞ্জ? -2। থার্ড লাস্ট থেকে এদিকে থার্ডের কত চেঞ্জ? +4। এটা থেকে এটার কত চেঞ্জ? -4। এটা থেকে এটার কত চেঞ্জ? এইভাবে আমরা যাব। বুঝতে পারা গেছে না বুঝতে পারা যায়নি? স্যার সবাই কি বুঝতে বোঝা পেরেছি। গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। এইভাবে যাচ্ছে চেঞ্জটা। ওকে, পয়েন্ট বোঝা গেছে? দেখে নাও আগে সবাই। তো এই নাম্বার লিখলেই যদি আমার কাজ হয়ে যায়, তাহলে তো আমার আর বেশি মানে এভাবে ভাবার দরকারই নেই যে আমি ওপরে আগে ওয়ার্ড লিখবো, তার এগেনস্টে নাম্বার লিখবো, দেন ক্যালকুলেট করবো। তো এইভাবে আমার অ্যাপ্রোচ হবে। এক্সাম্পল আনসারটা কি হবে, আনসার আমি পরে আসছি, নো চাপ। এটা বোঝা গেছে লজিক, তো এবার আনসার বার হয়ে যাবে। তাহলে এবার দেখবো আমরা পরের লজিক। এটার আনসার বের করাটা বড় ব্যাপার নয়, +2, -2, +4, -4 এরকম করে চলছে। তো এরপর আনসার এমনি বেরোবে। আচ্ছা, এটা ভুল লেখা হয়েছিল, এটা কেউ বলনি, এটা 15 হতো। ও তো 15, তার মানে এখান থেকে 15 থেকে 21 কত? +6। দেন 18 থেকে 12 কত? -6। দেন 16 থেকে 24 কত? +8। তার মানে আমি বুঝতে পারছি আমার লজিক কি হচ্ছে, প্রথমে সরি জোড় সংখ্যায় প্লাস মাইনাস, দেন প্লাস মাইনাস, দেন প্লাস মাইনাস, এরকম করে চলছে। তো আমাকে বার করতে কি দিয়েছিল? আমাকে বার করতে দিয়েছে গার্নিশ। গার্নিশের কোডটা লিখবো প্রথমে,
গার্নিশের কোড GARNISH না দেখে লেখার চেষ্টা করব। পারবো না? সবাই পারবো। 7 1 পরপর লিখবো 7 1, দেন R হচ্ছে 18, N 14, I হচ্ছে 9, S 19, H 8 হলো। এবার রিভার্স থেকে আমি একটা একটা করে +2 -2 করবো। তাহলে রিভার্স থেকে +2 হবে মানে 10, -2 হবে মানে 17। বোঝা যাচ্ছে না? 9 থেকে হ্যাঁ +4 হবে মানে 13, 14 থেকে এটা -2 হলো, এটা +4 হলো, 14 থেকে -4 হবে মানে 10, 18 থেকে +6 হবে মানে 24, 1 থেকে -6 হবে। এটা একটু কনফিউশন হতে পারে যে 1 থেকে -6 কি করে করব। তো যখনই দেখবো বড় নাম্বার মাইনাস হচ্ছে ছোটর থেকে, তো 1টাকে আমরা কিভাবে লিখে নেব 27। কেন 27 লিখলাম এটা বোঝাচ্ছি, জাস্ট এটাকে একটা স্টার দিয়ে রাখো। এই কোশ্চেনটা কমপ্লিট করেই বোঝাচ্ছি কেন 1 কে 27 লিখলাম, বোঝাচ্ছি। তো 1 27 থেকে 6 বাদ যাবে, তার মানে এখানে কত আসবে 21, আর পরেরটা 7 থেকে +8 হবে মানে 15। এবার এই নাম্বারগুলোর রেসপেক্টিভ অ্যালফাবেট গুলোকে আমি এক্সামে এখানে আর লিখবই না, আমি অপশনে খুঁজে নেব। অপশন তো আমার কাছে থাকবে, আমার খাতায় শুধু এটুকু লেখা হবে এবং আনসার অপশন আমি দেখব। বুঝতেই পারছি 10 ফর জে দিয়ে শুরু হবে, 15 ফর ও দিয়ে এন্ড হবে। যদি দেখি মোর দ্যান ওয়ান অপশনে জে আর ও ফার্স্ট সেকেন্ডে আছে, দেখো প্রথম কথা আমরা কিভাবে সলভ করছি সেটা ম্যাটার করছে, এবং কিভাবে আনসার বার করছি সেটাও ম্যাটার করছে। সবাই প্লিজ অ্যাটেনশন দিয়ে শুনবে। তো আমি দেখছি 10 17 সবাই একটা আমি লিখে ফেলতেই পারি খাতায়, বাট দ্যাট ইজ টাইম ওয়েস্ট। আমি কি করব, প্রথম এন্ডটা 10 ফর জে, লাস্ট এন্ডে 15 ফর ও। তো আনসার চারটের মধ্যে আমি খুঁজবো কোনটা শুরু জে দিয়ে কোনটা শেষ ও দিয়ে। যদি এমন লাকিলি হয়ে যায় যে একটা অপশনই তাই আছে, তো ঠিক করবো, বেরিয়ে যাবো, আমার টাইম বেঁচে গেল। এবার যদি আমি দেখি সব অপশনই তাই দেওয়া আছে, নাও ঠেলা, তখন আমি কি করব, র্যান্ডামলি একটা থার্ড বা ফিফথ কোনো একটাকে দেখবো কি আছে, মিলছে কিনা, র্যান্ডামলি। বোঝা গেল? মানে অপশন এলিমিনেট করার এটা হবে আমার টেকনিক। সব অপশন করে দেখার দরকার পড়বে না, মানে পুরোটা সলভ করে লিখে মেলানোর দরকার পড়বে না, টাইম এতে বাঁচবে। বুঝতে পারা যাচ্ছে সবার, না বোঝা যায়নি? স্টার দিয়ে যেটা লিখেছিলাম সেটা এবার বলে দিই। স্টার দিয়ে যেটা লিখেছিলাম যে এর কোডিং আমি হঠাৎ করে 27 লিখতে গেলাম কেন, ওয়াই? এর কারণটা কি, এ থেকে জেড অব্দি ধরো হয়ে গেছে 1 থেকে 26। ইংলিশ অ্যালফাবেটটা তো সার্কুলার মতো, মানে জেড এর পর ঘুরে আবার কি আসবে, আবার এ আসবে। তার মানে পরের সেট যখন শুরু হবে সেখানে আবার এ 27 এবং জেড কতই গিয়ে পৌঁছবে 52। বুঝতে পারা গেল? আমি ফর এক্সাম্পল দেখছি সি থেকে কোনোভাবে আমাকে 8 বিয়োগ করতে হবে। কোনো একটা লজিক এমন এসছে সি এর পজিশন থেকে আমাকে 8 মাইনাস করতে হবে। তো আমি জানি সি এর পজিশন 3 থেকে তো 8 মাইনাস হয় না, তাহলে সি এর পজিশন আমি কত নিয়ে নেব, 26 এর পর থেকে 3 গেলে কত হয়, দ্যাট ইজ 29 নিয়ে নেব। বোঝাতে পারলাম? প্লিজ নোট ইট, এটা সবাই নোট করে রাখবে, এটা অনেক জায়গায় লাগবে। বুঝতে পারা গেছে সবার? প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হচ্ছে? যারা যারা আগে শিখেছে তারা কি নতুন কিছু শিখতে পারছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা বোঝা গেছে? এরপরে আমরা দেখবো হচ্ছে লজিক। তাহলে প্রথম গেল ফরওয়ার্ড লজিক, এবার আমরা দেখবো রিভার্স অর্ডার লজিক। রিভার্স অর্ডার লজিক সেটা কি বস্তু, যেটা এই কোশ্চেনটাতেই দেওয়া ছিল, ওপরের এই গার্নিশের কোশ্চেনটাতে। সেটা কি রকম, যেমন আমাকে কোশ্চেন এরকম দেবে যে হ্যান্ড ইজ কোডেড অ্যাজ EOBI, তো সিল্ক কি হবে? দেখো ভালো করে, অলরেডি এই আগের কোশ্চেনে আমি বুঝিয়ে দিয়েছি লজিকটা, যদি খেয়াল করো। এইচ এর কোডটা আছে আই, এরটা আছে বি, আমি এটা কি করে বুঝবো? প্রথম কথা, তো আমি হ্যান্ডের অ্যালফাবেট কোডিংটা ডিরেক্ট লিখবো, দ্যাট ইজ 8, এভাবে লিখে নেবো, মানে ওদের অ্যালফাবেটের পজিশন গুলো শুধু লিখবো 8 1 14 4, আর EOBI লিখে নেবো 5 15 2 9। আমি দেখতে পাচ্ছি 8 5 1 15 14 2 4 9, এদের মধ্যে কোনো সিমিলারিটি নেই। কিন্তু একটু যদি ক্লিয়ারলি দেখি, 8 থেকে 9 +1, 4 থেকে 5 +1, 1 থেকে 2 +1, 14 থেকে 15 +1, মানে কি রিভার্সে এদের লজিকটা আছে। বুঝতে কি পারা গেল সবাই? লিঙ্কটা কিরকম আছে, ফার্স্টের লিঙ্ক লাস্টে, এদিকে লাস্টের লিঙ্ক ফার্স্টে, এটার লিঙ্ক এখানে, এটার লিঙ্ক এখানে,
এবার +1 -1 +2 -2 যেমন খুশি থাকতে পারে। বুঝতে পারা গেছে? দিস ইজ মাই চেক লিস্ট। তোমরা নিজেরা ভেবে বলো, তোমরা যখন বেড়াতে যাও তো তোমরা কি করো? একটা চেক লিস্ট মেনটেন করো, যে যে জিনিসগুলো দরকারি লাগবে পর অ্যারেঞ্জ আছে কিনা, প্রথমে এটা আছে কিনা, এটা আছে কিনা, এটা আছে কিনা। তো আমি যখন রিজনিং এ কোডিং ডিকোডিং সলভ করব, আমার একটা চেক লিস্ট হচ্ছে এই লজিক গুলো। আমি প্রথমে ফরওয়ার্ড লজিকে ফেলে দেখবো মানে এমন নয় পুরো সলভ করতে বসে গেলাম, জাস্ট চোখে পড়লেই ধরতে পারবো যে ফরওয়ার্ড লজিক ফলো হলো না, রিভার্স লজিক ফলো হলো না, তার মানে অন্য কিছু লজিক আছে। বুঝতে পারা যাচ্ছে? অনেকে এই কোশ্চেনটা করবে আমায় যে স্যার এক্সামে অনেক সময় লেগে যায়, তাই তো? অনেকেরই মনে এটা কোশ্চেন, কোডিং ডিকোডিং তো পারি কিন্তু এক্সামে অনেক সময় লেগে যায়। তো এই কারণে সময়টা যাতে না লাগে, দ্যাটস ওয়াই আমরা এভাবে শিখছি। ওকে, এই লজিক গুলো হচ্ছে তোমাদের কাছে চেক লিস্ট। পরের লজিকে আসবো, দ্যাট ইজ পেয়ার লজিক। সবাই কি বুঝতে পারছে যা যা করানো হচ্ছে? যারা এর আগে কখনো করেনি তারা কি ধরতে পারছে? পেয়ার লজিকটা কিরকম? হ্যান্ডের কোড দেওয়া আছে BIEO, আমাকে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য কোড অফ সিল্ক। আমি একই এক্সাম্পল নিয়ে চলছি বোঝানোর সুবিধার জন্য। কি করেছে এটাতে বোঝার চেষ্টা করো। এটাতে যেটা করেছে, এটাকে পেয়ারে ভেঙেছে। দেখো দুটো দুটো পেয়ারে ভেঙেছে এবং তারপরে এদের মধ্যে চেঞ্জটা কি হয়েছে, H থেকে I +1, A থেকে B +1, N থেকে O +1, D থেকে E +1। ধরতে পারা গেল? কে কে ধরতে পেরেছে আর কে কে পারেনি? তাহলে একইভাবে সিল্ককে কি করে ভাঙবো? দুটো দুটো পেয়ারে ভেঙে নিলাম। S থেকে +1 T, I থেকে +1 J, L থেকে +1 M, K থেকে +1 L। আনসার হবে JTLM। বুঝতে কি পেরেছি সবাই? টেল মি। হ্যাঁ স্যার। কনফিডেন্স আসছে? ক্লাসেই যদি মনে হয় যে এবার আমি ধরতে পারছি, কনফিডেন্স আসছে, তো এক্সামে এটা তোমার কনফিডেন্স আরো বুস্ট করবে। এবার দেখো এই পেয়ার লজিকে ডিভিশন গুলো কিরকম কিরকম পেয়ারে হয়। ধরো প্রথমেই তুমি খেয়াল করো 4টে আছে, তো 4টের কোডিং পেয়ার কিভাবে ডিভিশন হতে পারে? দুটো দুটোতে ভাঙতে পারে, 4টেকে একটা 3টেতে ভাঙতে পারে, বা 3টে একটাতে ভাঙতে পারে। হতেই পারে এক একটা কোশ্চেনে এক এক রকম ভেঙেছে। সবার আগে আমরা এটাকে দেখবো মাথায় নিয়ে, না হলে পরের গুলোও কিন্তু খুব একটা মানে এমন নয় যে যা হোক দিয়ে দিল, ইম্পসিবল বলে কিছু নেই, এটাও হতে পারে। 6টা দেওয়া আছে, তো 6টাকে 3টে ভাঙতে পারে যেটা কমন, দুটো দুটো করে 3টে পেয়ারে ভাঙতে পারে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো সবগুলোই আমাকে এরকম ভাবে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো মাথায় রেখে চলতে হবে। দিস ইজ গোয়িং টু বি মাই চেক লিস্ট। নেক্সট, সব থেকে সোজা কিছু কোশ্চেন এরকম লজিকে আসে, এটা হচ্ছে একদম এগুলো রেলের এক্সামে কখনো কখনো দিয়ে দেয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু এক্সামে দিয়ে দেয়, যেটা সবাই করতে পারবে, কিছু নাম্বার তো সবাইকে দেওয়াতে হবে। পজিশন বেসড লজিক। কিরকম পজিশন বেসড লজিকে? এরকম দেয়, হ্যান্ড ইজ কোডেড অ্যাজ DNAH, তো সিল্ক কি হবে? বাট ওরা যেটা করে এরকম ছোট ওয়ার্ড দেয় না, আরেকটু বড় ওয়ার্ড দেয়। তো এটা দেখো সবাই করতে পারবে, এমন এখানে কেউ নেই যে এটা পারবে না। হ্যান্ডটাকে জাস্ট রিভার্সে লিখেছে HAND, তাহলে সিল্কটাকে রিভার্সে লিখবো, হয়ে যাবে KLIS, এদিক থেকে এদিকে। ঠিক আছে, বলে দেওয়ার আমার দরকার তাই বলে দিলাম। এইসব লজিকের কোশ্চেন এলে এমনি চোখে সাথে সাথে চোখে এসে যাবে। ঠিক আছে, পরেরটাতে চলে আসছি। পরেরটা কি? অপোজিট লেটার লজিক। এটা কিন্তু আমার ওই A to Z বয়ের স্টোরি থেকে হেল্প লাগবে। অপোজিট লেটার লজিকে কিরকম কোশ্চেন দেবে? কোশ্চেন আমাকে এরকম দেবে, হ্যান্ড ইজ কোডেড অ্যাজ SZMW। যদি জানা থাকে তাহলেই আমরা বলতে পারবো ডিরেক্টলি সিল্কের কোড কি হবে। বলে ফেলো সবাই, কি হবে সিল্কের কোড? কি হলো, এত টাইম লাগছে?
HROP অপোজিট গুলো লিখবো, এত সময় লাগছে কেন এটা লিখতে বা ভাবতে? একেবারে সহজ তো। দেখো, এইচ আর এইভাবে লিখবো, ও পি। অপোজিট লেটার পেয়ার গুলো নিয়েছে তো, এইচ এর অপোজিট পেয়ার কি? এস। এ থেকে জেড, এইচ এস, হায়ার সেকেন্ডারি, এ টু জেড স্টোরি, ম্যান, ডিউ, এই তো অপোজিট লেটার ছিল, তাহলে নিচেও তাই হবে। এস থেকে হায়ার সেকেন্ডারি, ইন্ডিয়ান রেলওয়ে, লাভ, কলকাতা পুলিশ। এটাই আমার আনসার, এইচ আর ওপি। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে, হ্যাঁ স্যার। অপোজিটে ভুলে হয়েছে। আচ্ছা, অপশন হলে ভালো হতো। কার কার মনে হচ্ছে অপশন হলে ভালো হতো? অপশনওয়ালা কোশ্চেনও দেবো, নো চাপ। দেখো, এবার আসবে একটা মজার লজিক, যেটার উপরে কোশ্চেন এই কত বছরে 19-এ দিয়েছে। এবার আমরা এত ভারী ভারী লজিক খুঁজে যাই, এই লজিক গুলো আমরা ধরতেই পারি না। ডিকশনারি অর্ডার লজিক কি সেটা? কোশ্চেন দিয়েছে, একেবারে সহজের থেকে সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন হতেই পারে না, বাট এক্সাম প্রেসারে মাথায় আসছে না। ওপরে নাম দেখেই সবাই বুঝে গেছে ডিকশনারি অর্ডার লজিক মানে কি। এসি, ইএফ, এইভাবে তো স্যার। কি হবে আনসার? কি হবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এ সি ডাবল ই ই এফ, ও ডবল ই, আচ্ছা আচ্ছা। আর সি। কেন এরকম হলো? যে ওয়ার্ডটার পেটের মধ্যে যে অ্যালফাবেট গুলো আছে না, সেই অ্যালফাবেট গুলোকে কোডিং করার সময় জাস্ট ডিকশনারি অর্ডারে পরপর সাজিয়েছে, কে আগে আসবে কে পরে আসবে। তো টিচারের এ প্রথমে আসবে, দেন সি আসবে, দেন দুটো ই আসবে, দেন এইচ, দেন আর, দেন টি। কি হলো? কার কার এটা মনে হলো যে একদম পাজলড এত সহজটাতেও? একটু আমায় বলবেন আর একবার? আরেকটা বলবো কি করেছে। দেখো, জিগস যেটা লেখা আছে সেটার যে অ্যালফাবেট গুলো দিয়ে তৈরি ওয়ার্ডটা, সেই অ্যালফাবেট গুলোকে খালি সিকোয়েন্সে সাজিয়েছে, যে আগে যে পরে। এ আগে, দেন জি আসবে, দেন আই আসবে, দেন এস আসবে, দেন ডাব্লিউ জেড আসবে। তো টিচারেও তাই এ আগে আসবে, দেন সি আসবে, দেন দুটো এইচ, দুটো ই আসবে। হলো? হ্যাঁ হ্যাঁ। ধরতে যে খুব কঠিন, অথচ এক্সামে এলে এগুলোই মনে হয় কি ধরতে পারছি না। পরেরটা, এটা হচ্ছে কনসো ভাওয়েল লজিক, কনসোনেন্ট ভাওয়েলের লজিক। কিরকম দেয় কোশ্চেন নিজে? পোস্ট হয়েছিল, সিলেকশন পোস্ট ফেজ 9 না 8 কোন একটা, তাতে কোশ্চেন এসছে দেখুন। ও এইচ টি ই এক্স আমাকে দিয়ে দিয়েছে ব্লাফ ইজ কোডেড অ্যাজ CMAGG। আমাকে বার করতে হবে মুভমেন্টের কোড কি হবে। ট্রাই করো আগে। হলে বলবে। স্যার NUWINIOU আচ্ছা, NUWI NIOU ওই না, আমি আনসার গুলোর অপশন গুলো লিখে দিচ্ছি, তাহলে এবার নিজেরা মিলিয়ে নাও।
কারণ অনেকের মনে হবে যে আমার অপশনটা কেন নয়। আমি যেটা এসছে এক্সামে অপশন লিখে দিচ্ছি, দেখো NUWINIPV, OUWINIPV, NUWFNFOU, NUWFNIPU। এই হচ্ছে চারটে অপশন। নাও এবার বলো কোন অপশন, ABCD কোনটা আছে তোমার অপশন? নেই। টু ভেরি একটা অপশনেই নেই। দেখে মনে হচ্ছিল যে জেড আছে, বি দেওয়া রয়েছে, তার মানে কি, তার মানেটা কি, কিভাবে দিয়েছে? জেড থেকে বি +2 করেছে, এরকম ভাবছি আমি, +2 করেছে, বা আই থেকে জি থেকে এইচ +1 করেছে, এস থেকে টি +1 করেছে, ডাব্লিউ থেকে এক্স +1 করেছে। বাট এই আই থেকে ও মিলছে না, এ থেকে ই মিলছে না। কি ঘটনাটা ঘটেছে, ওরা যেটা লজিক লাগিয়েছে, কনসোনেন্টের থেকে পরের কনসোনেন্ট, ভাওয়েল থেকে পরের ভাওয়েল। বোঝা গেল? আবার বলছি, দেখো ভালো করে, যে কনসোনেন্ট আসছে তার পরের কনসোনেন্টটা নেব। যেমন কি কনসোনেন্ট দেওয়া আছে, জেড, তো জেড এর পরের কনসোনেন্ট কোনটা আছে? জেড এর পরে এ আসে, এ তো কনসোনেন্ট নয়, তাই বি ধরতে পারলাম। আই এর পরের ভাওয়েল, আমরা জানি ভাওয়েল কটা, 5টা, AEIOU, তা আই এর পরের ভাওয়েলটা কোনটা? জি এর পরে ডিরেক্ট এইচ আছে, এস এর পরে ডিরেক্ট টি আছে, মিলে গেছে। এর পরের ভাওয়েল কোনটা? এর পরে ই, আর ডাব্লিউর পরে আবার এক্স ডিরেক্ট আছে। বুঝতে পারা গেল? তার মানে কনসোনেন্টের পরের কনসোনেন্ট নেব, ভাওয়েলের পরের ভাওয়েল নেব। এবার কনসোনেন্টের পরের কনসোনেন্টটার মাঝে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেই ভাওয়েলটাকে স্কিপ করে পরের কনসোনেন্ট আমাকে নিতে হবে। ক্লিয়ার কথাটা? দেখো ব্লাফেতেও তাই হয়েছে, বি থেকে পরের কনসোনেন্ট সি, এল থেকে পরের কনসোনেন্ট এম, ইউ থেকে পরের ভাওয়েল, দেখো ইউতে গিয়ে তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে ইউ থেকে ঘুরে আবার কি আসবে, এ আসবে, আর এফ এফ থেকে জি জি। তাহলে আমার আনসার কি হবে মুভমেন্ট থেকে? নিজেরা বলো, মুভমেন্ট থেকে আনসার কি হবে? এম এর পরের, দ্যাট ইজ এন, ও এর পরের ভাওয়েল ইউ, ভি এর পরের কনসোনেন্ট ডাব্লিউ, ই এর পরের ভাওয়েল এ ই আই, এম এর পরের কনসোনেন্ট এন, ই এর পরে আই, এন এর পরের কনসোনেন্ট চাই, ও তো ভাওয়েল, তাহলে পি নেব, টি এর পরে ইউ ভাওয়েল, তাই ভি নেব। এই লাস্ট দুটোই মেলেনি, তো আনসার কোনটা হয়ে গেল? অপশন 1, অপশন এ হলো। কনসো ভাওয়েল লজিকের একটা কোশ্চেন বুঝতে পারা গেল কি সবার? হ্যাঁ স্যার, খুব বুঝতে কি পেরেছি। টাফ স্যার, লাগলো? একটা কোশ্চেন, সেটা হুম। হচ্ছে এক্সাম কোন লজিকটা খাটবে সেটা ভাবতে ভাবতেই তো টাইমটা চলে যাবে। তার জন্য দরকার অ্যাটলিস্ট 300 থেকে 500টা কোশ্চেন প্র্যাকটিস। এবং আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই প্রচুর প্র্যাকটিস করো, আমি প্রত্যেক ব্যাচে প্রত্যেক স্টুডেন্টের মধ্যেই দেখি কিছু জন থাকে বাড়িতে যারা প্রিপারেশন নেয়, এবং সত্যি মানে হ্যাটস অফ টু দেম, তারা প্রচুর প্র্যাকটিস করে। আমাকে বলো, প্র্যাকটিস অ্যান্ড রিভিশনের এক্সাক্ট মেথডটা কি জানা আছে তোমাদের, কি করে করতে হয়? ফর এক্সাম্পল, ধরো স্যার শেখাচ্ছেন পার্সেন্টেজ, আমি শেখালাম কোডিং ডিকোডিং, তো এই দুটো চ্যাপ্টারে তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই ধরো নিয়েছো বা প্রিভিয়াস ইয়ারের বই নিয়েছো, নিয়ে তোমরা ধরো প্র্যাকটিস করতে বসেছো। তো হোয়াট ইজ দ্য রুল অফ প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ? প্র্যাকটিস অ্যান্ড রিভাইজ করতে গেলে কিভাবে করতে হয়? প্রথম যেটা করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা করবে এটা সবাই ফলো করার, তো অনেক বেটার রেজাল্ট পাবে। মনে করো পার্সেন্টেজের চ্যাপ্টারে 400টা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, কোডিং ডিকোডিং এর চ্যাপ্টারে মনে করো 400টা কোশ্চেন আছে, দুটো চ্যাপ্টারেই 400টা করে কোশ্চেন আছে। তো আমরা কি করি, আমরা 1 থেকে করতে করতে 400 অব্দি যাই। 3টে ভাগে কোশ্চেন ডিভাইড হয়, কিছু কোশ্চেন যেটা আমরা ফার্স্ট অ্যাটেম্পটে একদম করে বেরিয়ে যাই, কিছু থাকে একবার ট্রাই করে হয় না, সেকেন্ড ট্রাইতে হয়, আর কিছু হয়ই না। তাই তো হয়, এটাই হয়। কিছু হয় ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যায়, কিছু ফার্স্ট অ্যাটেম্পটে হয় না, আরেকবার ভাবলে বা একটু বেশি সময় দিলে হয়, দ্যাট ইজ সেকেন্ড অ্যাটেম্পট। অ্যান্ড কিছু হয় যেটা আমি পারিই না। তো প্র্যাকটিস করার পরে রুল হচ্ছে একটা নোটবুক বানানো, সেই নোটবুকে এই 3টে টাইপের মধ্যে ফার্স্ট টাইপটাকে ছেড়ে দেওয়া, এবং এই সেকেন্ড দুটো টাইপকে লিখে রাখা যে কোন কোন কোশ্চেন গুলো আমার এরকম হয়েছে, যে সেকেন্ড অ্যাটেম্পটে হয়েছে,
অ্যান্ড পারিনি সেই নাম্বারগুলো লিখে রাখা, যেগুলো পারিনি রেসপেক্টিভ টিচারের থেকে জেনে নেওয়া কি করে করতে হবে, বা বইয়ের সলিউশন থেকে দরকার মতো দেখে নেওয়া কি করে করতে হবে। এবং 400টার মধ্যে আমি ধরে নিলাম 150 থেকে 200টা কোশ্চেন তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে পারলে, 100টা মতো ধরে নিলাম আমি সেকেন্ড অ্যাটেম্পটে, এবং 100টা মতো পারলে না। এরকমই হয়ে থাকবে, শেখা হলে চ্যাপ্টার এরকমই হবে, তাই তো? তো এই 200টা কোশ্চেনকে নিয়ে না বারবার রগড়ানোর দরকার নেই, কারণ এই 200টা কোশ্চেন তুমি ফার্স্ট অ্যাটেম্পটে পেরেছো মানে তোমাকে যখনই দেওয়া হবে এই 200টা কোশ্চেন তুমি পারবেই, কারণ তুমি এটা শিখে গেছো, চোখে তোমার এসে গেছে। আমার প্রবলেমেটিক হচ্ছে এই পরের 200টা কোশ্চেন, তার মধ্যে সব থেকে বেশি প্রবলেমেটিক হচ্ছে এই প্রথম 100টা। কেন? এই প্রথম 100টা আমি পারছি বাট বেশি টাইম লাগিয়ে ফেলছি। তাহলে এই প্রথম 100টাকে আমার খাতার হিট লিস্টে রাখতে হবে, যে এটা হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট, বাট আমার এটাকে আরো স্ট্রং বানাতে হবে। আমি পারছি বাট এটাকে আমার একদম টাইম কমিয়ে করাতে হবে, স্যারের থেকে শিখে নিয়ে বা নিজেই প্র্যাকটিস করে আরেকবার করে। আর যে 100টা আমি একদমই পারছি না, সেই 100টা আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার বসে প্র্যাকটিস করতে হবে। তো একটা চ্যাপ্টারের যে 400 কোশ্চেন কি 4000 কোশ্চেন হলো, সেই 4000 কোশ্চেন থেকে আলটিমেটলি আমি হাফ করে ফেলতে পারলাম। এক্সামে কিন্তু এটাই দরকার, ওই হাফটাকে নিয়ে বসা, নট ওই প্রত্যেকটা 4000 আমি বারবার বারবার করে করছি। বোঝা গেল সবার? অ্যাকচুয়াল মেথড অফ প্র্যাকটিসিং এন্ড রিভাইসিং। এইভাবে কি কেউ হ্যাঁ। করে? এভাবে কেউ করে না। দিস ইজ টপার্স টেকনিক, হাউ টু প্র্যাকটিস। এইভাবে করলে তবে তুমি মানে অনেস্টলি যদি তুমি করে থাকো এভাবে কেউ কোনো একটা চ্যাপ্টার, দেখবে যেগুলো হয়ে গেছে বারবার সেটা করার মধ্যে কোনো হিরোইজম নেই, যেটা হয়নি সেটাকে নিয়ে নিয়ে বসো, যে কোনো চ্যাপ্টারে, ইংলিশ হোক, জিকে হোক, যে কোনো টপিকে। বোঝা গেছে? তো এই যে আমাকে কেউ কোশ্চেন করলে, এখনো তোমাদের ভয়েস গুলোর সাথে আমি অতটা ফ্যামিলিয়ার হইনি, আরো 2-4টে ক্লাস হলে প্রত্যেকের ভয়েস আস্তে আস্তে চিনে যাবো কে কোশ্চেন করছে। তো যেই কোশ্চেন করো যে এত সময় লাগিয়ে ফেলি বা লজিক, এটার জন্য তাই হচ্ছে প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিসের মেথড। এইবার যখন তুমি প্র্যাকটিস করবে না কোশ্চেন, তখন তুমি কি দেখতে পাবে যে আমার এই 100টা কোশ্চেনের লজিকটা মাথায় আসতে দেরি হয়েছিল। তো তোমার মাথায় কিন্তু থেকে যাবে যে এই 100টা কোশ্চেনের যে লজিক গুলো আমার একবারের জায়গায় দুবারে এসছে, পরের বার আর এই কোশ্চেন গুলো যদি আসে এতটা ডিফিকাল্টি লাগবে না। আর যেগুলোর লজিক, এই যেমন এই কোশ্চেনটা, মনে করো এই কোশ্চেনটা ওই থার্ড টাইপের কোশ্চেনের মধ্যে পড়ে, ধরাই যাচ্ছে না, তো প্র্যাকটিস করে নিলে এবার আমাকে বলো তো এইরকম কোশ্চেন এলে এই লজিকটা মাথায় থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। হ্যাঁ, বুঝতে পারা গেল? দিস ইজ প্র্যাকটিক্যাল মেথড, টপাররা যেটা ফলো করে, যেভাবে মানে বাকিদের থেকে তারা আলাদা কেন? কিছু তো ব্যাপার আছে, ব্রেন সবার 1500 সিসি, একই ভলিউম সবার ব্রেনে। আচ্ছা, কোশ্চেন করব, পরের কোশ্চেন। আমাকে কোশ্চেন দিয়েছে প্রমোদ, PRAMOD is coded as SODJRA, তো কেশব তার কোড কি হবে? অপশন দিচ্ছি না, করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওটা করো, পরের একটা কোশ্চেন লিখছি। NBVEDS। আচ্ছা, NBVEDS হচ্ছে কারেক্ট আনসার, প্রথমটা। পরেরটা
CGTF. CGTF is correct answer. Very good. তো প্রথমেরটা দেখে নেব। যাদের যাদের হচ্ছে না আমরা কি করব, প্রমোদের কোড লিখবো। তো কপি করার দরকার নেই, আমরা জাস্ট লিখবো কি 16, 18, 1, 13, 15, 4 দেওয়া ছিল ইকুয়ালস টু কি SOD JRA 19 ও 15 D4 J10 R18 A1। তো প্রত্যেকটাতে যদি দেখি এটা +3 গ্যাপ, এটা -3, এটা +3, এটা -3, যাদের হয়নি এবার আফসোস হবে, এটা +3, এটা -3, ব্যাস হয়ে গেল, মানে +3 -3 লজিক। তো বার করতে কি দিয়েছিল আমাকে, কেশব। কেশব মানে K11 5 S19 H8 A1 V22। তাহলে +3 -3 করে দেখবো, তার মানে এটা হবে 14 2 22 5 4 and 19। তো তার রেসপেক্টিভ অপশন বার করে নেবো, অপশন থেকে দেখে নেবো কিভাবে শিখিয়েছি। অপশন যখন দেওয়া থাকবে তখন প্রথমে এন্ড দুটো চেক করব, যদি এন্ড দুটো থেকে না মেলে আরো অন্য চেক করব। তো আনসার হবে M B V E D S। ঠিক আছে, বোঝা গেছে আনসার। পরেরটা দেখে নেবো, পরেরটাও কি ছিল, পরেরটা দেওয়া ছিল রেল, RAIL রেল। সেটার লজিক কি দেওয়া ছিল, রেল ইকুয়ালস টু KCTN। তাহলে রিড কি হবে, এখানে জাস্ট পেয়ার লজিক ইউজ করেছে। কি করেছে যদি কেউ ভালো করে লক্ষ্য করে, তিনটেকে একসাথে রেখে একটাকে আলাদা করে দিয়েছে। এটা আমরা ধরতে পারলাম কি করে, এই যে এটা যদি প্রশ্ন আসে তো তার অ্যালফাবেট গুলোর ভাই রেসপেক্টিভ পজিশন বসিয়ে নাও তোমরা। আর 18 1 9 12 এবং 11 3 20 14। আমরা দেখবো এই 18 থেকে 11 1 থেকে 3 9 থেকে 20 12 থেকে 14 কোনো লজিক পাচ্ছি না। বাট একটু যদি খেয়াল করি পেয়ার লজিককে মাথায় রেখে, এই 12 থেকে 14 হচ্ছে +2, আর এই বাকি যে তিনটে রয়েছে তাদের অল্টারনেটে সবাই +2 তে আছে। আছে কি নেই, আছে, ধরতে পারা গেল। এবার এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে তুমি তো বা আপনি তো এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, দেখে করে ফেলছেন, বা এটা আগে আপনার করা, আমরা নতুন, আমরা কি করে করব। তা এটা হচ্ছে করার যে আমি যখন নাম্বারগুলো লিখলাম, নাম্বারগুলো লেখার পরে তো দেখতে পাচ্ছি যে কোনো লিঙ্ক নেই। 18 থেকে 11 7 কম, 1 থেকে 3 2 কম, 9 থেকে 20 11 কম, 18 থেকে 14 যদি দেখি অল্টারনেটে সেখানেও কোনো মিলছে না। তার মানে কি, তখনই আমার মাথায় কাজ করবে যে আমি ভেঙে দেখি, প্রথমে দুটোতে ভেঙে দেখি, দেন তিনটেতে ভেঙে দেখি। এটাই তো বলেছিলাম যে আমার কাছে চেক লিস্ট, প্রথম থেকে লজিক গুলো যদি মাথায় রাখি, প্রথম আমি দেখছি ফরওয়ার্ডে মিলছে না, দেন দেখছি ব্যাকওয়ার্ডে মিলছে না, রিভার্সে মিলছে না, পেয়ারে মিলছে না, পজিশনে মিলছে না। তো এইভাবে যেটাতে মিলবে তাহলে একটাতে একটাতে আসবেই। বাট এটা এমন নয় আমি যখন 18 1 9 12 আর 11 3 20 14 লিখলাম, আমার চোখেই পড়ে যাচ্ছে যে ডিরেক্ট গুলো মিলছে না, ডিরেক্ট গুলো মিলছে না। তার মানে কি, কোন লজিক এমন আছে যেটাতে মিলবে, চোখে পড়ে যাচ্ছে আমার। রিভার্সে মিলছে না, অপোজিট পেয়ার নয়, ডিরেক্টে মিলছে না, তাহলে কোথাও না কোথাও তো গিয়ে মিলবেই। সেটাই আমাকে বার করতে বলেছিল। পরের কোশ্চেন দিচ্ছি, এই অবধি বোঝা গেছে সবার? Breakthrough is coded as EAOUHRBRGHKT। এটা পারবে অনেকেই, সবাই পারবে এটা। ডিস্ট্রিবিউশন কি হবে, ডিস্ট্রিবিউশন কি হবে করো।
হয়েছে প্রথমেরটা? হচ্ছে না? তো দেখে নেবো প্রথমেরটা। কারুর হয়নি? নো ওয়ান? তো ব্রেক থ্রুটাকে আমরা বুঝতে পারছি, ব্রেক থ্রুটাকে ভেঙে সাজিয়েছে তার মধ্যেই রয়েছে, এখানে নিচেই ব্রেক থ্রু লুকিয়ে রয়েছে, কিন্তু ভেঙেছেটা কিভাবে সেটা ধরতে পারছি না, তাই তো? তো ভালো করে ভেবে দেখো, প্রথম কথা ব্রেক থ্রুটাকে ভেঙেছে কি করে। আচ্ছা আমি একটু নিচে লিখছি, ব্রেক থ্রুটাকে ভেঙেছে কি করে। ঠিক আছে, প্রথম কথা দেখো এখানে যে প্রত্যেক এই যে ইএ ছিল ইএ বেরিয়েছে, ওইউ ছিল ওইউ বেরিয়েছে, মানে কি ব্রেক থ্রুকে প্রত্যেক দুটো দুটো মানে একটা একটা পেয়ারে ভেঙেছে। প্রথম এটা বুঝতে পারলাম, এবং পেয়ারে ভাঙার পরে এই পেয়ার গুলোকে রিঅ্যারেঞ্জ করেছে কিভাবে। ব্রেক থ্রুর জায়গায় লেখা কি ছিল? ইএ ওইউ এইচ আর বি আর জিএইচ কেটি, ইএ ওইউ এইচ আর বি আর জিএইচ কেটি। তো সাজিয়েছে কি করে, আমি যদি পেয়ার গুলোর নাম্বারিং করে দিই, এটা 5টা পেয়ারে 6টা পেয়ারে ভেঙেছে। তো প্রথম পেয়ার কোনটা এসছে? 2 নম্বর, দেন 5 নম্বর, দেন 4, দেন 1, দেন 6, দেন 3, তাই তো এসছে? ক্লিয়ার এটা সবার? এটা কি সবার ক্লিয়ার? মানে 1 2 3 4 5 6 যে পেয়ারে ভেঙেছে, এবার সেটাকে র্যান্ডমলি 2 5 4 1 6 3 এ এনেছে। তাহলে আমাদেরও কাজ কি হবে? সেম লজিকে ডিস্ট্রিবিউশনকে ভেঙে দেওয়া। ডিআই এসটি আরআই বিইউ টিআই ওএন, 1 2 3 4 5 6, হ্যাঁ একদম তাই, 6টা পেয়ার আছে। তো প্রথমে 2 নম্বর পেয়ার আসবে, মানে আমার এসটি দিয়ে শুরু হবে, দেন 5 নম্বর পেয়ার আসার কথা, দেন 4, দেন 1, দেন 6, দেন 3, সেভাবে সাজিয়ে নি। তো এরপরে 5 আসবে মানে টিআই, দেন 4 আসবে মানে বিইউ, দেন 1 আসবে মানে ডিআই, দেন 3 আসবে মানে 6 আসবে মানে হচ্ছে ওএন, দেন 3 মানে হচ্ছে আরআই। হলো এসটি টিআই বিইউ ডিআই ওএন আরআই। সবার কি বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ডাউট থাকলে জিজ্ঞাসা করে না। এটা লজিকটা এটাই ছিল, পেয়ারে ভেঙে পেয়ার গুলোকে ওরিয়েন্টেশন পরপর রাখা। সেম ভাবে পরেরটাকেও পেয়ারে ভেঙে যে ওরিয়েন্টেশনে এগুলো গেছে সেই ওরিয়েন্টেশনই ওটাকেও সাজানো। পরেরটা কি দেখবো, যদি ভালো করে দেখি একটু খেয়াল করে, টিএপি থেকে ইউইউ কিউ, ডিপ থেকে সিএএ কিউ, অ্যান্ড লো থেকে জানতে চেয়েছে। তো আনসার খুব সহজ, আমি দেখতে পাচ্ছি টি থেকে ইউ, পি থেকে কিউ। আমার কি মাথায় একটু হলেও ক্লিক করছে? এটা শুধুমাত্র ভাওয়েল, টি আর পিটা কনসোনেন্ট, এবং ঠিক তার পরের কনসোনেন্টটা হয়েছে টি কনসোনেন্ট, পরের কনসোনেন্ট মিক্স হবে কি? না, টি কনসোনেন্ট তার পরের কনসোনেন্ট তো হয়নি, এটা তো একটা ভাওয়েল চলে এসছে, কিন্তু পি কনসোনেন্ট তার পরেরটা এসছে, তার মানে কি লজিক এসছে নিচেরটাতে দেখবো, বি এর পরেরটা সি এসছে, পি এর পরেরটা কিউ এসছে, কিন্তু ই গুলোর কি হবে? এম কে এক্স। এম কে এক্স না, কাছাকাছি হয়েছে। দেখো লজিকটা কি লাগিয়েছে, দেখো আনসার অপশন থাকলে তুমি আরো মিলিয়ে নিতে পারতে, আমি আনসার কোশ্চেন পাঠাবো তখন আনসার অপশন দিয়েই কোশ্চেন আসবে, তো মিলিয়ে নিতে পারবে। ইউ ইউ কিউ, ডিপটা আছে সি এ এ কিউ। দেখো কি করেছে, একটু দেখো সবাই কি করেছে, ভাওয়েল গুলোর যদি আমি ধরি, ভাওয়েল গুলোকে যদি আমি ক্লিক করি, তো দেখতে পাবো ক্যাচটা এখানেই লুকিয়ে আছে, তার ঠিক প্রিভিয়াস ভাওয়েলটা নেওয়া হয়েছে। ভাওয়েল কি? এই আই ও ইউ, দেখো যেখানে যেখানে ই আছে তার প্রিভিয়াস ভাওয়েল এ গুলো নিয়েছে।
আর যেটা এ আছে তার প্রিভিয়াস ভাওয়েল কি, এ এর প্রিভিয়াস ভাওয়েল মানে আবার ইউ। তাহলে ভাওয়েলের লজিক কি হলো, ভাওয়েলের লজিক হচ্ছে প্রিভিয়াস ভাওয়েল। আর যদি প্রিভিয়াস ভাওয়েল হয় তাহলে কোশ্চেন আমার কি ছিল, কোশ্চেন আমাকে লো বার করতে দিয়েছিল, তাহলে ও এর প্রিভিয়াস ভাওয়েলটা কি হবে, আই, আই হবে। মাঝেরটা প্রথমে পেয়ে গেলাম। যদি কোনো অপশন এমন থাকে একটাই অপশনে মাঝে আই আছে, তো এখানেই আমার আনসার হয়ে গেছে, বাকিটা আমাকে দেখতে হবে না, কিন্তু সেরকম থাকবে না। এবার আসি বাকিগুলোতে। বাকিগুলোতে কি গল্প করেছে, ভাওয়েলটা তো ধরলাম, ভাওয়েলের লজিক হচ্ছে প্রিভিয়াস ভাওয়েল নেওয়া হয়েছে। কনসোনেন্টে কি করেছে, কনসোনেন্টে এমন নয় আগের যেটা আমরা শিখেছিলাম যে ঠিক পরের কনসোনেন্ট নিয়েছে, না সেটা করেনি। কনসোনেন্টে কি করেছে, জাস্ট প্লাস ওয়ান করেছে। টি আছে প্লাস ওয়ান, পি আছে প্লাস ওয়ান, বি আছে প্লাস ওয়ান, পি আছে প্লাস ওয়ান, মানে সিম্পলি প্লাস ওয়ান করেছে। তাতে পরের কনসোনেন্ট এসছে, পরের ভাওয়েল এসছে, কিচ্ছু এসে গেল না। তাহলে এখান থেকে এল এর প্লাস ওয়ানে এম আর ডাব্লিউ প্লাস ওয়ানে এক্স, তাহলে এম আই এক্স হবে। হলো, বুঝতে পারা গেল? বলেছিলাম যে মিক্স, বলেছিলাম এটা আনসার এমআই বলেছিলে। এক্সটা, হ্যাঁ স্যার মিক্স বললাম আচ্ছা, যে। ভেরি গুড। যে কেউ একজন এম কে এক্স ও বলেছিল, তার একটুর জন্য ভুল হয়েছে। এই অবধি সবার বোঝা গেছে? কারোর কোনো ডাউট? হ্যাঁ ঠিক আছে। আরেকটা কোশ্চেন দিয়ে এন্ড করব। আমাদের লেটার কোডিং এর টপিক গুলো, আর দুটো কোশ্চেন দিচ্ছি, লেটার কোডিং এর টাইপ গুলো বোঝানোর চেষ্টা করেছি। দেখো দিয়েছে শ্যাম, SHYAM is coded as JXVEP, JXVEP। তাহলে আমাকে বার করতে দিয়েছে পিঙ্কু, PINKU, কি হবে? পরের কোশ্চেন আমাকে দিয়েছে ডান্সার, DANCER equals to coded as DGEPSF, তো পাবলিক কি হবে? করে ফেলো এই দুটো। তাহলে আমাদের লেটার কোডিংটা বেসিক পার্টটা আজকে কমপ্লিট হবে। করে ফেলো আগে, কুইক। হয়েছে ফার্স্টেরটা? স্যার LMSOX, এটা কোনটা বলছো, প্রথমেরটা? আচ্ছা, আগে ফার্স্টেরটা সলভ করে দেখে নি।
কুইক। শ্যাম আছে, আমি জাস্ট কোড লিখবো S19 H8 Y25 A1 M13, ঠিক আছে? সেটাকে কোড করেছি কি দিয়ে JX VEP, তার মানে আমি লিখে নেব 10 X হচ্ছে 24 V22 E5 P16। এবার আমি দেখবো কোনো ডিরেক্ট লজিকে, ফরওয়ার্ড ডিরেক্ট লজিকে কিছু কি মিলছে? হ্যাঁ পাচ্ছি, বাট বি কেয়ারফুল, কিভাবে পাচ্ছি সেটা ধরতে হবে। ফরওয়ার্ডে পাচ্ছি না, সরি ফরওয়ার্ডে নেই। কেন নেই? কারণ আলাদা আলাদা আছে তো, এখানে -9, এখানে +16, ফরওয়ার্ড লজিকে কিছু নেই। কিন্তু যদি একটু খেয়াল করে দেখো, ফরওয়ার্ড লজিক যেই মিললো না, আমি শর্ট করে চলে যাবো পরেরটাতে। 19 থেকে 16, 13 থেকে 10, 8 থেকে 5, 25 থেকে 22, 1 থেকে 24। 1 মানে এখানে কত? আবার বলছি 1 থেকে 24 গ্যাপ অনেক, কিন্তু 1 কে তো 27ও লেখা যায়, শিখিয়েছি। তো যদি খেয়াল করো 19 থেকে 16 -3, 13 থেকে 10 -3, 8 থেকে 5 -3, 25 থেকে 22 -3, 27 থেকে 24 -3। এবার এলো লজিক। তার মানে ফরওয়ার্ডে লজিক নেই, কিন্তু রিভার্সে গিয়ে লজিক আছে -3 এর গ্যাপ, রিভার্সে গিয়ে। তাহলে আমার আনসার কাজ চেয়েছে পিঙ্কু, পিঙ্কুর কোড আগে বসিয়ে দেবো। পি মানে 16, I 9, N 14, K 11, U 21। তাহলে -3 এর করে করে গ্যাপে সব থাকবে। তো -3 এর করে গ্যাপে থাকলে কি হবে? 21 থেকে -3 18, 16 থেকে -3 13। প্রথমে এই দুটো বসিয়ে চেক করে নেবো যে 18তে আর, 13তে এম। যদি আর আর এম কোনো অপশনে পেয়ে যাই, বেরিয়ে যাবো করে। দেন মাঝেরটাকে চেক করে নিলাম দরকার হলে, 14 থেকে 13, 3 গেলে 11 কে। তাও যদি না হয় তখন পুরোটা তো করাটা ব্যাপার না, পুরোটা করেই নেব। 11 থেকে গেলে 8 এইচ। এটা আমার আনসার। এটা যদি কারোর এসে থাকে ঠিক আনসার হয়েছে, আর এইচ কে এফ এর। বাকিরা বোঝা গেছে সবার? সবাই বুঝে গেছে? লাস্ট কোশ্চেনটা কার হয়েছে? লাস্ট কোশ্চেনটা কি কারোর হয়েছে? দেখো করে দিচ্ছি। লাস্ট কোশ্চেনটা যদি না হয়ে থাকে আমরা করে নিচ্ছি। ডান্সার দেওয়া আছে DGEPSF, মনে রাখতে হবে। ডান্সার দেওয়া আছে DGEPSF। তো ডান্সারের কোড D for 4, A1, N14, C3, E5, R18। এই হ্যাবিটটা কিন্তু গড়ে তুলতে হবে যে শুধু নাম্বার লেখার, অ্যালফাবেট না লেখার। দেন DGEPSF ছিল, D হচ্ছে 4, G7, E5, P16, S19, F6। হলো? হ্যাঁ কি না? এবার দেখো, যদি ভালো করে দেখো, 4 থেকে 4, 1 থেকে 7, 14 থেকে 5 কোনো মিল পাচ্ছি না। 4 থেকে 6, 18 থেকে 4, তাতেও কোনো মিল নেই, রিভার্সেও কোনো মিল নেই। তখন আমার কি হবে? পেয়ার লজিক। কোনো পেয়ার বানানো আছে কি? দেখো চোখে পড়তে বাধ্য, 4 থেকে 7 3 গ্যাপ, 1 থেকে 4 3 গ্যাপ। আর আমি কি কথা শিখিয়েছিলাম একটু আগে করানোর সময়? যে যদি 6টা থাকে তো হতে পারে 3টে 3টেতে ভাঙা, বা হতে পারে 2টো 2টোতে ভাঙা। মনে পড়ছে সবার কথাগুলো? কার কার মনে আছে আর কে কে ভুলে গেছে এর মধ্যেই? তাহলে যদি মনে থাকে, 4 থেকে 7 +3, 1 থেকে 4ও +3, 14 থেকে 16 +2, 3 থেকে 5 +2, 5 থেকে 6 +1, 18 থেকে 19ও +1। তাহলে +3 এর পেয়ার একটা, +2 এর গ্যাপের পেয়ার একটা, +1 এর গ্যাপের পেয়ার একটা। ব্যাস, আমার লজিক এসে গেছে। বার করতে কি দিয়েছিল? পাবলিক। পাবলিকের, তাহলে পাবলিককে ভেঙে নেব। এক্ষেত্রে ভেঙে নেওয়ার দরকার আছে বলে আমি লিখলাম, বাট এটাকে না লিখলেও কোনো অসুবিধা নেই, আমি তো বুঝেই গেছি 3টে 3টেতে ভাঙবো। তাহলে পিইউ যাবে একদিকে, ব্যাস ডিরেক্ট বসিয়ে দেবো পিইউ থেকে। আচ্ছা, প্রথমটা +3 এর গ্যাপ, তারপর বিএল +2 এর গ্যাপ, তারপর আইসি +1 এর গ্যাপ। তো যদি আমি ডিরেক্টও বসাই, পি থেকে +3 এর গ্যাপ এস, ইউ থেকে +3 এর গ্যাপ এক্স, এভাবে করতে পারি। মানে কেউ যদি নাম্বারেতে নাই কনভার্ট করে, ভালো করে বুঝে নাও, কেউ যদি নাম্বারে নাও কনভার্ট করে, পি থেকে 3 এ এস, ইউ থেকে 3 এ এক্স, বি থেকে 2 এ ডি, এল থেকে 2 এ এন, আই থেকে 1 এ জে, সি থেকে 1 এ ডি। এই হচ্ছে আনসার। আর কেউ যদি বলেন আমি নাম্বার লিখে করব, তো সে প্রথমে পাবলিকের নাম্বারগুলো লিখে নিক, পরপর বসিয়ে নিক, সেখান থেকে করে নিক +3 +2 করে। হবে না হবে না? নিজেরাই বলো। তো সে এভাবে বসিয়ে নিক, P16, U21, B2, L12, I9, C3। এবার এই দুটোতে 2 এর গ্যাপে ক্রস, 3 এর গ্যাপে, এই দুটোতে 2 এর গ্যাপে, এই দুটোতে 1 এর গ্যাপে, সেই মতো লেটার আসবে। 19 S, 24 X, 4 D, 14 N, 10 J,
4D, তাহলেও আনসার পেয়ে যাব। তো সবাই কি বুঝেছে কিভাবে সলভ করানো হলো? কার কোনো ডাউট থাকলে প্লিজ টেল মি। কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারি আজকের ক্লাস নিয়ে কারুর আছে? না স্যার। তাহলে সবার কাছে আজকে যেটা আমার বলার, আমরা আজকে কি কি শিখে নিলাম। আমরা আজকে প্রথমে বেসিকটা শিখলাম, অ্যালফাবেট গুলোকে কোথায় কি পজিশন কি করে মনে রাখতে হয়, ইজিওটি এবং বাকিগুলো, পেয়ার কি করে মনে রাখতে হয় তার স্টোরি লাইনটা, অ্যান্ড কোডিং ডিকোডিং এর আজকে ফার্স্ট টাইপটা আমরা কমপ্লিট করে নিলাম, দ্যাট ইজ লেটার কোডিং। লেটার কোডিং এর বেসিক করিয়েছি, কোশ্চেন গুলোর টাইপ গুলো ধরিয়ে দিয়েছি। পরের দিন আমাদের কি কাজ হবে, আজকে আমি প্রথম দিন যে পেজটা রেখেছি সেটা কি ঠিক ছিল না পেজ আর একটু বাড়াবো নাকি এটাই রাখবো সেটা তোমরা বলবে, সেই মতোই রাখবো আমি ক্লাস। যদি মনে হয় এই পেজটা ঠিক আছে তো এটাতেই থাকবে, যদি মনে হয় আরেকটু বাড়ানো যেতে পারে, আরেকটু তাড়াতাড়ি করানো যেতে পারে, তো আমি আরেকটু তাড়াতাড়ি করিয়ে দেবো। ওকে, তো তোমরা বলবে সেটা কোনটা হলে তোমাদের সুবিধে, যে কেউ বলতে পারো, কারোর যদি মনে হয় যে না এটা ঠিক আছে বা কিছু। তো আমরা তাহলে আজকে এটা করে নিলাম, লেটার কোডিং পার্টটা আমাদের হলো। পরের দিন আমরা কি করব, নাম্বার কোডিং এন্ড মিক্সড কোডিং দুটোই করে নেবো, এবং তার সাথে সব রকম টাইপের কিছু কোশ্চেন করবো এবং করতে দেবো। তো নেক্সট উইক আমাদের এটাই কাজ থাকবে। তো আজকের ক্লাস সবার কেমন লেগেছে গ্রুপে জানিও, অ্যান্ড এই অবধি তাহলে আমরা করে আজকে কমপ্লিট করলাম। ওকে, স্যার এই ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো? এই ক্লাসের রেকর্ড এই ক্লাসের ট্যাবে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই ক্লাসের যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে এই যে আমি রেকর্ডিং এখন অফ করছি দেখতেই পাবে।